الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়ি بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله والرسول أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنة عدن ومساكين طيبة في جنة عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم إلى آخرة الآيات. قال النبي صلى الله عليه وسلم النساء هبلة الشياطين. قال النبي صلى الله عليه وسلم زوجة صالحة خير من ملك سليمان. قال الله تعالى في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد বড় ভালো লাগে মধুর সুরে জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কুল্লু লানা ওয়াল হাক্কু লানা الإسلام دينا كل لنا أدد نار الله وتنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا بجیس تماما بدوه اماما সিরোজ করি মুসলমান দাওয়াত এসেছে ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তাওহীদেরি নিশান হাতে কালেমা বহুবল বক্ষে মোদের কোরআন বাদাম চল এগিয়ে চল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله زر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله একদিন কো সবকো মরনা একদিন কো সবকো মরনা মল খজিনা क्या करना सफाना बाकी अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह एक दिन को कब्र में जाएंगे बदन से माटी जाएंगे कहेंगे या उम्मती मोहम्मद नाज़िरुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह
সমস্ত প্রশংসার মালিক মহান আল্লাহ তাআলা ছোট্ট জবান দিয়ে কালিমাতুশ শুকুর সে আল্লাহ তাআলার আমরা সেই কালিমার শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। বাদ হামদুনা সরকার দো আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহমাতুল লিল আলামিন সে নবীর প্রতি মহব্বত দরুদ পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম জাতির মুকুট জাতির মেরুদণ্ড জাতির আহ্বায়ক হযরত উলামায়ে কেরাম অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বান ইজাম যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানগত আমার পর্দানিশী মা এবং বোনেরা সকলকে অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আবারও বলি আলহামদুলিল্লাহ। সকলেই ভালো আছেন আল্লাহ পাক আমাদেরকে সব এলাকার থেকে বাছাই করে কিছু লোক এই কোরআন হাদিসের মাহফিলে পাঠিয়ে দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আভার করি আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালে আমার অনেক মা বোন এসেছেন যাদের হয়তো জায়গা হচ্ছে না, এই জন্য তারা একটু ব্যস্ততার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? পুরুষ মানুষ যদি 10,000 হয় এই জায়গায় নীরব থাকতে বললে তারা সকলেই একটু মানার চেষ্টা করে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু মা বোন 5 জন থাকলে অসুবিধা আছে, কারণ এটা সে আগের থেকে সিস্টেম চালু হয়েছে। মা বোন যদি কথা না বলে তাদের পেট ফুলে মরার সম্ভাবনা আছে। এই জন্য মার্ডার কেসের আসামি হতে পারবো না। পর্দার আমার মা বোন যারা আছেন, এমন কিছু মা আছে তারা জীবনে ওয়াজ শুনবো না, কাউকে শুনতেও ওটা তাদের এলাকার চির ডিউটি। হয়তো আজকে এ ধরনের কিছু মা বোন এসে গেছেন। আপাতত আজকের দিনের জন্য কিছুটা, এই রাত্রের জন্য কিছুটা আপনি এই মাত্র 1-1.5 ঘন্টা জবান রে বলেন যে জবান একটু চুপ থাক, মৌলবি চলে গেলেই তো আমাকে সুযোগ। তারপরে কে কত গোস্ত খাইলেন না খাইলেন, কারে খাওয়াইলেন না খাওয়াইলেন, কত বছর পরে আইলেন না আইলেন না, আপনার ছেলে পেলে কিরম আছে না আছে, স্বামী কার কি অবস্থা আছে, এসব গল্প বলার টাইম আমি আপনাদের সারা রাত দিয়ে গেলাম। কিন্তু মাত্র 1.5-2 ঘন্টা আমাদের একটু ভিক্ষা দেন, আমরা একটু আলাপ করি আর আপনারা একটু চুপ করে শোনেন। আজকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আলেম ওলামা যারা তারা বুঝতে পেরেছে যে হুজুর আজকে এই সম্বন্ধে আলোচনা করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী পুরুষের কথা আল্লাহ তাআলা বলছে। আল বা'দুহুম আল বা'দ, একে অপরের বন্ধু। নারীরা একে অপরের কি বন্ধু? পুরুষ নারী একজন আরেকজনের বন্ধু না? আপনারা কি কন? না বাড়িয়ালের সাথে খুব মারামারি কথা কন? বন্ধু না? মারামারি ক্ষণিকের জন্য হয়, এটা হলেও আবার মাটি হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছে আন-নিসাউ হিবালাতিশ শায়াতিন, মেয়েগুলো কিন্তু শয়তানের জাল। মেয়ে লোক কথা কন না যাবেন, শয়তানের জাল। এটা আমি কেন, আল্লাহ রাসূল বলছে। মা বোন বলতেছে আমি নদী ভালো ছিল, এটা নামাও, এটা তো শুনে আরাম পাইতেছি না, এটা আমি বলি, আল্লাহ রাসূল বলছে। তাদের কাছে গোপন কথা কবেন, হঠাৎ কোনদিন রাগার নিতে হবেন, মাজা কাপড় বেঁধে ফাঁক করে দিব, তুই যা যা করে যাও সব করে দিব। এই যে রাসূল বলছে তুমি তাদের কাছ থেকে গোপন রাখো। আর একটা হাদিস রাসূল বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওজাতুন সালিহাতুন খায়রুম মিন মুলকি সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল সূর্য ওঠার থেকে সূর্য ডোবা। পৃথিবীর দক্ষিণ প্রান্তর থেকে উত্তর প্রান্তর তাম পৃথিবীর যত দাম আছে, একটা সতী নারীর দাম আল্লাহর দরবারে তার চেয়ে বেশি দাম।
মামুন এখন খুশি হয়েছে যে না বেটা থাক, শেষে যেহেতু না এত সুন্দর একটা ভালো হাদিস শোনাইলো, কথা কন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে একটু দোয়া করেন, আল্লাহ আমাদের এমন কিছু কথা বের করে দিক জবান দ্বারা, হেদায়েতমূলক কিছু কথা, কথা বলুন ঠিক কিনা, এর দ্বারা যেন আমরা হেদায়েত হতে পারি। সুবহানাল্লাহ। আজকে কুয়াশার একটু তীব্রতা, টস টস করে আসমান থেকে তার সেই রহমতের পানির মতো বর্ষণ হচ্ছে, হতে থাক। তাই বলে শীত কিন্তু খুব একটা বেশি না। কি শীত খুব একটা বেশি না। আমার ভাইয়েরা, আমার আলোচনার প্রথমেই শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে বললেন তবুকের যুদ্ধে যাওয়ার জন্য, মোতার যুদ্ধে যাওয়ার জন্য সাহাবারা রেডি হও, তোর মধ্যে আমার পালিত পুত্র হযরতে যায়েদ। হযরত যায়েদ বলেন, আব্বা আমি তো আপনার সামনেই। আম্মা জান হযরত মা আয়েশা সিদ্দিকরা সবাই পড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবাদের নাম আসলে যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু না যদি বলেন, তাহলে আমি আপনি গুনাহগার হব। নবীজির নাম আসলে সাথে সাথে যদি দরুদ শরীফ না পড়েন, তাহলে গুনাহগার হইতে হবে। আল্লাহ রাসূলের নাম আসার সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দালে আমার মা বোন শোনেন, একবার যদি দরুদ পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তোমার উপরে 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। মা আপনারা যখন রান্না করতেছেন, রান্নার সময় চুলায় আগুন লাগালেন, দরুদ শরীফ পড়তে শুরু করলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যত দরুদ বেশি পড়বেন, রাসূল তত আপনার কাছে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দরুদ শরীফ যত কাছে বেশি পড়বে, তার কাছে রাস্তায় চলতেছেন, সাইকেল নিয়ে যেতেছেন, পড়তেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে দরুদ, ছোট দরুদ। আপনি কাজ করতেছেন, দরুদ শরীফ পড়লেন, আপনার সব কাজ সফলতা হয়ে যাবে ইনশাআল্লাহ। বাজে কথা বলার মতো সুযোগ আপনার আসবে না। কি আছে নাকি? এই যে ঠোঁটটা আল্লাহ দিছে, এটা কি এমনি এমনি দিছে? না। যারা কথা বলেন না তারা কোথায় আমার মধ্যে একটু বেজার। দুই ঠোঁটের মধ্যে দুইজন ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা আছে। আপনার আমার দেহের মধ্যে 360টা জোড়া আছে। কয়টা জোড়া আছে? 360টা ফেরেশতা আল্লাহ পাক প্রত্যেকটি মুসলমান মুমিনের জন্য, প্রত্যেকটি বান্দা বান্দির জন্য আল্লাহ সেট করে রাখছে। সুবহানাল্লাহ। আপনি আমি কোন দিক দিয়ে ভাসিয়ে যাবেন, এটা যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি দুনিয়ার মধ্যে। যদি আমরা ওয়াজ করতেছি, দেখবেন অনেকে ট্যাপ করতেছেন, রেকর্ডিং করতেছেন। এই ওয়াজটা আমি যদি বলি যে না আমি ওয়াজ করি নাই, কালকেই আপনার বাজারে শোনাবেন এই যে আমরা শিষ্য ওয়াজ করছেন, কথা বল। এই ওয়াজ যদি আমি ফাঁকি না দিতে পারি, যিনি আহকামুল হাকিমিন, যিনি মহান স্রষ্টা, তার ফেরেশতাগুলি এমন ভাবে ঠিক করে রেখে দিয়েছেন, 1 সেকেন্ডের জন্য আপনাকে ফাঁকি দেওয়ার মতো কোন রকমের কায়দা কৌশল আছে নাকি? না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার ডানে বামে দুই ফেরেশতা আছে, এরা সব সময় লেখার তালে আছে। আপনি কি করেন না করেন, আমি কি করি না করি, এগুলো তিনি করতেছেন। তো যাক, হযরত যায়েদ বললেন যে আব্বা আমি এখান থেকে রেডি। হযরত জাফর ইবনে আবি তালিব একে বললেন তুমি বাড়ি যাও, যা তোমার বিবি বাল বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেও বললেন তুমি যা বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। আমার মায়েরা, আমার বোনেরা, একটু পর্দার আড়াল থেকে শোনেন, তারা কোন সাইজের মানুষ ছিল আর তাদের স্ত্রীগুলো কেমন ছিল, এই কথা বোঝানোর জন্য আমি কথাটুকু বলছি। হযরত জাফর ইবনে আবি তালিব চলে গেলেন, গলা আওয়াজ দিলেন, ফজরের নামাজ পড়ে গেছেন। আমার ভাইয়েরা, ফজরের নামাজ পড়ে যখন তিনি গলা আওয়াজ দিলেন, ওনার স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছিলেন। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أفضل ذكر تلاوة القرآن। আল্লাহর নবী বলেন উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। আমাদের দেশে তো এখন বাড়ি বাড়ি ফজরের পর কোরআন তেলাওয়াত হয় না। তেলাওয়াত করে। ওই সময় বাপ মইলি, মা মইলি, খালু মইলি, চাচি মইলি। তখন আমার ভাইয়েরা মৃত্যুর উপর ওই মৃত্যু লাশের কাছে বসে কোরআন তেলাওয়াত করে। কথা বলুন ঠিক না ভাই? ঠিক। ওই বেচারা তো নিজেও কোরআন তেলাওয়াত করতো না, আর এখন যে কোরআন তেলাওয়াত করতেছি, এই তেলাওয়াতে আর 4 পয়সার কোনো দাম হবে না।
জীবিত থাকতেও কোরআন তেলাওয়াত করে নাই। আজকে সেই মৃত ব্যক্তির কাছে বসে কোরআন তেলাওয়াত করলে কাজ হবে? আওয়াজ দিয়ে বলেন। কিন্তু মৃত্যুবরণ করার পর মা বোন ওই দিন গ্রাম থেকে 15-20 জন হাওলাত করে নিয়ে আসে না গো। আর কোনোদিন না পড়লি ওই দেখবেন কাপড় দিয়া পেঁচে তুইছে এমন ভাবে আপনার মাকড়সায় জাল বানাইছে, বানায় নাই, দুলা 4 ইঞ্চি করে পড়ছে, সেইটা কোনো মতো করে মইসা বুকে করে নিয়ে এসে পড়া শুরু করলো। আসলে তো কিছু নাই, সব ভুলে গেছে। কথা বলছেন? একজন জাগির রাখছে, জাগির সাপ দেখতেছেন যে তরকারিতে জাল কম, নুন কম। এখন ওই কোরআন শরীফে সুরে পড়তেছে, জাল কম নুন কম কি দিয়া কি বাপুসে আহারি করলাম না। ও বাড়িওয়ালা তো মনে করতেছে কোরআন শরীফ পড়তেছে, জাল কম নুন কম কইয়া কয় গুনগুন কইরা, মানে এমন গাল দিতেছে যে এটা জীবনে আর বলার নাই। কথা বলছেন না? ওই মরার পরে তখন দেখা যায় কোরআন শরীফে হচ্ছে শুধু গেলে কন্যা কেন মা বোন এখন কইতেছে আঙ্গুর খবর নিয়েছি রে বেটা। কোরআন শরীফ ওই মক্তবে যা করছে ওই পর্যন্ত শেষ, বিয়ে করা শেষ, কোরআন শরীফ কারে উঠে গেছে। আজকে মায়েরা বোনের একটু প্রাণ খুলে শোনো, এই কোরআন যে তুমি কারে উঠাই চাও, তুমিও কারে উঠে গেছো। তোমার ঘরে শান্তি নাই স্বামী দিয়া, তোমার ঘরে সন্তানদের শান্তি নাই, তোমার দেবর ভাসুরদের শান্তি নাই, শ্বশুর শাশুড়িদের শান্তি নাই, শান্তির ঘরে তো আরবি আগুন দিছাও। কথা বল ঠিক কিনা? সূরা ফাতিহার মধ্যে প্রথম আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআন আসছে আমাদেরকে সরল সঠিক পথে চলানোর জন্য। আর সেই কোরআনকে যদি আমরা অন্যায় অপথে চলে দেই, আমাদের দেশে তো এখন মাহফিল হয় গান গায়া, কথা বল না কেন? আর ওই বক্তাকে মানুষ এত প্রাধান্য দেয় যা এই গান শুনে কোনো মানুষ যদি বললেন, আপনার 80 বছরের ইবাদত বন্দেগী আপনার শেষ হয়ে গেল। নাউজুবিল্লাহ জোরে বলেন। আপনি কোরআন শরীফের তেলাওয়াত শুনেন, রাসূলের হাদিস শুনেন, সাহাবাদের ঘটনা শুনেন, এগুলো শোনার পর যদি আপনি তাদের দুঃখ বেদনা শুনলেন, তাহলে আপনার জীবনের জন্য কামিয়াব হবে। আর যে ব্যক্তিরা এই সব কথা বলে সাব্বাস বা আহ্বান জানার জন্য এই কথা বলে, ওনারা তো এই হাদিস পড়ে নাই, ওনারা এই ক্লাসে পড়ে নাই, এই কিতাব যদি পড়তো তারা কখনো এই ধরনের কথাবার্তা বলতে পারতো না। হযরত জাফর ইবনে আবি তালিব মনে আছে আপনাদের? কোন সময় বাড়ি গেলে? ফজরের পর। হযরত জাফর ইবনে আবি তালিব গলা আওয়াজ দিলেন, ওনার স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছেন। সুন্দর ভাষায় তিনি বললেন, বিবি গো, কোরআন তেলাওয়াত করা তুমি বন্ধ করে দাও। কেন তেলাওয়াত বন্ধ করবো? আমি মুতার প্রান্তরে সেনাপতি নিযুক্ত হয়ে গেছি। আস্তে করে কোরআন শরীফ চাপাইয়া উনি দোয়া করতেছিলেন হাত তুলে, আয় রব্বুল আলামিন, আমার স্বামীকে তুমি গাজী হিসেবে মুতার প্রান্তর থেকে তুমি ফিরিয়ে দিও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠ দিয়ে তার স্ত্রীর হাতের মধ্যে মৃদু আঘাত করলেন, হাতটা নিচের দিকে নামাইয়া দিলেন। বিবিরে, উল্টা তো করো না, আমার সামনে একজন সেনাপতি আছে, আমার পরে একজন সেনাপতি আছে, মহান আল্লাহ পাক ওই ময়দান থেকে আমাকে ফিরিয়ে আনবে না। উনি জানে যে আমি চলে যাব, ফিরবো না, অতএব তোমার দোয়ার কোনো কাজ হবে না। আমরা বলি কয়বার পলাইতাম, কথাকার ঠিক কিনা? আঙ্গর আব্বা যাইবার দিব না, কথাকার না কেন? যাবি না কয় আঙ্গুর আব্বা যাইবার দিব না, মা ও কান্তাইছে, যুদ্ধ যাও যেতেছে না। এরা তো সাহাবা ছিল। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু যখন রওনা হয়েছে, ওনার ছোট্ট ছোট্ট 2টি মাসুম সন্তান তারা দাঁড়িয়ে গেলেন, আব্বা আমরা আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দেব না। হাত তারা ছানিরা ধরলেন।
যুদ্ধের ময়দানে গিয়ে যদি আপনি শহীদ হয়ে যান, মারা যান, আমাদের খাওয়ান কে দিবে, পরনের কাপড় কে দিবে? আমরা কাকে আব্বা বলে ডাক দিব? কে আমাদের সন্তান বলে তামার মাথায় হাত বুলিয়ে দিবেন? হযরত জাফর একবার চিন্তা করলেন, বিবির মায়ে পড়ে, সন্তানের মায়ে পড়ে যদি যাই তাহলে আমি আল্লাহকে ভুলে যাব, আল্লাহ রাসূলকে ভুলে যাব। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, তুমি তোমার এই উম্মতদেরকে বলে দাও, তারা যদি আমার ইত্তেবা করে, আমার অনুসরণ করে, আমি আল্লাহ তাআলা তাদের পিছনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল। কুল আতিউল্লাহ ওয়া রাসূল, পরবর্তীতে বললেন তোমরা অনুসরণ করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের। তারা কারে ভালোবাসতেন? আল্লাহ। রাসূলকে ভালোবাসতেন, সাহাবা আজমাইনদেরকে ভালোবাসতেন। এমনি করিয়া আমার দূরতে বাবারা ভাইয়ের আমার, উনি যখন রওনা হলেন, দুই ছেলের হাতটা এমন করে ছাড়িয়ে দিলেন কাটা কবুতরের মতো করে। আব্বা আব্বা বলে ডাকতেছিল, মা গিয়া বাচ্চার মাথায় হাত দিয়ে বলে, বাবা গো চলো আমরা বাড়ি যাই। মা আব্বাকে এত সুন্দর করে ডাক দিলাম, অথচ আমার বাবা আমার ডাকে সাড়া দিল না। স্ত্রী তার সন্তানকে ভুল জায়গায়, বাবা গো তুমি শুনে নাও, ময়দানে হাসরের দিন আমরা তোমার বাবা যদি শহীদ হয়ে যায়, আমি বলতে পারবো আমি শহীদের স্ত্রী হয়ে গেছি, আর তোমরা বলতে পারবা আমরা শহীদের সন্তান হয়েছি। এই দেশে মুক্তিযোদ্ধা যারা মনে করেন তিনি যদি মারা যায় তার সন্তান তার অধিকার হবে, তার সন্তান মারা গেল তার নাতিপুতি, তার সন্তান মারা গেল তার নাতিপুতি, এইভাবে পৃথিবী যতদিন বেঁচে আছে ওই মুক্তিযোদ্ধার দাম যদি দুনিয়ায় থেকে থাকে, আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়েছে তাদের দাম আল্লাহর দরবারে আছে না নাই? কথা বলে আছে না? সেই রকম মর্যাদা। হযরত জাফর চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সবে মাত্র বিয়ে করেছে, বাসর ঘর হয় নাই। কোন টাইমে গেলেন? কথা বলুন, ফজরের নামাজের পর। ওনার স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে। মাগো, আপনি যদি আপনার ঘরে যদি কোরআন তেলাওয়াত করেন, শুধু আল্লাহ পাকের রহমতের সাকিনা নাজিল হবে, আপনার ঘরটা শান্তি হবে। কোরআন তেলাওয়াত করে যখন আপনি বের হবেন, প্রত্যেকটি মুমিন মুসলমান আপনার সাথে মধুমুখে কথা বলবে, শান্তি আর শান্তি বিরাজমান করবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি জানালার পাশ দিয়ে তাকিয়ে দেখলেন স্ত্রী তিনি কোরআন তেলাওয়াত করে। জানালার পাশ দিয়ে বলেন, বিবি তোমার সাথে তো আমার জীবনে বাসর ঘর হয় নাই, একবার জানালা দিয়ে মুখটা বের করে দাও, আমি তোমার মুখটা প্রাণ ভরে দেখে দেই। মোতার প্রান্তরে আমি সেনাপতি নিযুক্ত হয়েছি। ওনার স্ত্রী বললেন, স্বামী গো, শুধুমাত্র বিয়ে হয়েছে, আমাদের তো বাসর ঘর হয় নাই, আমি আপনার চেহারাটাও ভালো করে দেখতে পারি নাই, আপনি একটু ঘরের ভেতরে আসেন, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখি। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, বিবিরে শুনে নাও, আমি যদি ঘরের ভিতরে ঢুকে যাই, তুমি একজন যুবতী মেয়ে, আমি একজন যুবক ছেলে, দুজনের ভিতরে প্রেম নিবেদিত হয়ে যাবে, আল্লাহকে ভুলে যাব, আল্লাহ রাসূলকে ভুলে যাব। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী বললেন, আপনি এমন বিবি বিয়ে করেন নাই যিনি এই মুহূর্তের মধ্যে আপনাকে প্রেমে নিবন্ধন করবে। চরিতার্থ করতে চাই না, আপনি যদি একবার ঘরের ভিতরে এসে দেখেন কাকে আপনি বিয়ে করেছিলেন, সুবহানাল্লাহ বলে কি গুনাহ হবে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরের ভিতরে চলে গেলেন। যাওয়ার সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া স্বামী। ওয়া আলাইকুমুস সালাম। এমন সময় দুটি হাত তুলে তিনি দোয়া করলেন, আল্লাহ আমার এই স্বামীকে তোমার কুদরতের কোলে সুবর্দ করে দিলাম, যদি শহীদ হয়ে যায়, আমাদের তো বাসর ঘর হয় নাই, ও মাবুদ তোমার কাছে ওয়া তোমার জান্নাতের ভিতরে আমাদের দুইজনের বাসর ঘর চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। মাগো, তারা কি ধরনের মেয়ে তারা ছিল?
স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেয়া, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুর করনেওয়ালার সাথে আমার আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এমন করে সবুর করে যখনই পাঠিয়ে দিলেন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনজন চলে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী পেছন থেকে দাঁড়ালেন আর বলেন, ফি আমানিল্লাহ, জান আমি আল্লাহর কাছে আমানত করে দিলাম। এমনি করে যখনই আমানত করে দিয়ে দিলাম, তারা দাঁড়িয়ে আছেন, উনি পিছন থেকে বারবার তাকে আছেন, হাত দ্বারা কুশল করে, যান আপনি চলে যান, চিন্তার কারণ নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বললেন, জায়েদ তুমি হবে প্রথম নম্বর সেনাপতি। জায়েদ যদি শহীদ হয়ে যায়, তারপর সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব যদি শাহাদাত বরণ করে, তারপর সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই যুদ্ধে প্রায় 7 জন সেনাপতি ছিল। বন্ধু বাবারা, ভাইয়ের আমার, কয়জন? সর্বশেষ যিনি সেনাপতি ছিলেন, তিনি ছিলেন খালিদ বিন ওয়ালিদ। আমার বাবারা, ভাইয়ের আমার, হযরত জায়েদ যখন চললেন, ডান হাতে তিনি তরবারি, বাম হাতে ইসলামের পতাকা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার, তাকবীর দিয়ে কিছু দূর যাবার পর হযরত জায়েদ তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাফর ইবনে আবি তালিব তিনি যখন যা তরবারি ধরলেন, পতাকা উঁচু করে ধরলেন, উড্ডীন করলেন, সামনের দিকে এগিয়ে চলছেন। এমন সময় দেখা যায় হঠাৎ করে দুরাচার কাফের এসে জাফর ইবনে আবি তালিবের ডান হাতটা যখন কেটে দিয়েছেন, এই কাটা হাত দিয়ে ইসলামের পতাকা বুকের মধ্যে জড়াইয়া বাম হাতটা তিনি তরবারি চালায় কাফেরদেরকে বললেন, ও কাফেরের বাচ্চারা, এই বেঈমানের বাচ্চারা, বেদিনীর বাচ্চারা, তোমরা জেনে নাও, আমি জাফর আমার এক বিন্দু রক্ত থাকাকালীন, প্রাণ থাকাকালীন জাফর কখনো পিছু পা হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। কুরাইশে হঠাৎ করে বাম হাতটাও কেটে দিল। কাটা দুইটা হাত দেয় ইসলামের পতাকা তিনি কামড়টা উঁচু করে ধরলেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তোমার নবীর দেওয়া হাতের পতাকা প্রাণ এক বিন্দু দিলের ভিতরে থাকার পর এই পতাকা তোমার জমিনের ভিতরে আল্লাহ আমি অপমান হইতে দিব না। তারা ইসলামকে কত ভালোবেসেছে, কথা বলুন ঠিক কিনা? তাদের দুনিয়ার বাজে কথা বলার মতো সুযোগ সুবিধা ছিল না। হযরত জাফর তার দুটি পা কাটা, দুটি হাত কাটা, কামড় দেয় ইসলামের পতাকা যখনই উঁচু করে ধরলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উনি যেই মাত্র এগিয়ে গেলেন, জাফরকে ডাক দিয়ে বলেন, ভাই জাফর, ইসলামের ঝান্ডা আমার কাছে দাও। হযরত জাফর বলেন, কি এসেছো? এখন আমার প্রাণ বের হয় নাই, তবে মহান আল্লাহ পাকের জান্নাতের সুঘ্রাণ আমার নাকের কাছে এসে গেছে। সুবহানাল্লাহ। হযরত জাফর তিনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খবর নবীজির কাছে যখন চলে গেলেন, আল্লাহ নবী এত কান্না কাঁদলেন। ডাক দেখো রব্বুল আলামিন, আমি ওই জাফরের 2 সন্তানকে আমি কি দিয়ে বুঝ দিব? বাবার জন্য এত কান্না কেঁদেছে, তার বিধবা স্ত্রীকে আমি কি দিয়া সান্ত্বনা দিব, কি দিয়ে আমি বুঝ দিব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা রাতের বেলায় স্বপ্নে দেখলেন, ভাই জাফর ইবনে আবি তালিব তুমি কেমন আছো? বলে, মহান আল্লাহ পাক আমাকে জান্নাতের পাখির বানিয়ে দিয়েছে, জাফর ইবনে জান্নাতের তাইয়াব। ওরা আমার ডান হাত কেটে দিয়েছে, বাম পা কেটে দিয়েছে, দুটি পা কেটে দিয়েছেন। আল্লাহ ডাক দেখায়, জাফর আমি তোমার জান্নাতের পাখি বানিয়ে দিলাম। আমার 8টা জান্নাতের যে জান্নাত পছন্দ হয় সেটা তুমি উড়ে উড়ে তুমি দেখতে থাকো। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত জাফর বলেন, মহান আল্লাহ পাক যদি আরেকটা বার আমাকে হায়াত দিত, দুনিয়ায় যাইতাম, আমি ওই নবীজির আমি সাহাবা হইতাম, উম্মত হইতাম, যুদ্ধ করে কবরে চলে আসতাম। বন্ধু বাবারা, ভাইয়েরা আমার, শহীদদের তো গোসল দেওয়ান হয় না, তাদের কি ওই রক্তমাখা কাপড় দিয়ে কবরে দেওয়া হয়। আল্লাহ নবীর সামনে জাফর ইবনে আবি তালিবের 2 বাচ্চা এসে ডাকবে, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 2 ভাই শুনতে পেলাম আমগোর আব্বা দুনিয়ায় নাই।
আল্লাহ নবী ওই মুহূর্তের মধ্যে ইতিম দুটি বাচ্চাকে বুকের মধ্যে লইয়া আমার প্রাণের নবী ডাক দেওয়ার জাফরের দুই কলিজার টুকরা, বাবা তোমরা জেনে নাও তোমরা এমন একটা ব্যক্তি হয়ে গেছো, তোমার বাবার কারণে মহান আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এত কান্না কাঁদে নাই, কিন্তু জাফরের দুই ইতিম সন্তানকে তিনি মাথায় হাত দিয়ে আল্লাহ রাসূল এত কেঁদেছিলেন। ওনার স্ত্রী তখন তার দুই সন্তানকে বুঝতে কয়, বাবা গো শান্ত হও, ঠান্ডা হও, তোমার বাবা শহীদ হয়েছে, তুমি শহীদের বেটা হয়ে গেলা, আমি শহীদের স্ত্রী হয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে কর। আমার মায়েরা বোনেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকের মধ্যে তিনি ইরশাদ ফরমাল, মুমিনিনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একজন আরেকজনের বন্ধু, তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এটা হলো প্রত্যেক মুমিন মুসলমানের নৈতিক দায়িত্ব। কথাটা কার? আল্লাহর। ঘুম ধরছে কি আপনাদের? না। যদি ঘুম ধরে থাকে তাহলে মুনাজাত দিয়ে দিই না। এই কথাটা হলো আমার মহান আল্লাহ তাআলা। আপনি একে অপরের বন্ধু কেমন করে হন? আপনার স্ত্রী আপনার জন্য বন্ধু, কথা বলেন ঠিক কিনা? ঠিক। এখন আমাদের দেশে কিছু কিছু লোক আছে নিজের স্ত্রী বাদ দিয়া পরেরটা নিয়ে ঘোরাফেরা করে, কি করে না? তার সাথে গাল গপ্প কম করে না, বেশি করে? আমার বন্ধু ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তোমার স্ত্রী শরীয়ত সম্মতবাদী, তাদের সাথে তুমি সদ্ব্যবহার করো। কথাটা কার? আল্লাহর। আরো জোরে বলুন। আমার মহান আল্লাহ বলেন, তোমার স্ত্রীর সাথে তুমি সদ্ব্যবহার করো। একটু বুকে হাত দেবো অন্ত দেখি, আমরা আপনার বিবির সাথে যদি সদ্ব্যবহার যদি না করে থাকেন, ময়দানে আদালতে কঠিন মুসিবতের দিন, সেই দিন আমার আপনার উপায় কি? কথা কন। মা বোন কইতেছে এখন কথা কও না কেন? হুজুর তো প্রশ্ন করছে, প্রশ্নের জবাব দাও, কথা বললাম। আসুন ভাইয়েরা আমার, আমি সেই কারণে আপনাদের কাছে বারবার করে অনুরোধ করছি, আর আমরা দেখে যাই একটু পিছু পা হইতেছি। আল্লাহু আকবার। এবার বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আপনার দায়িত্ব হলো আপনার স্ত্রী শরীয়ত সম্মতবাদী, তাদের সাথে সদ্ব্যবহার করা। কথাটা কার? আল্লাহর। জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাড়িতে যিনি ছাগল রাখার, বকরি রাখার একজন রাখাল হলেন, কথা বলেন ঠিক না? ঠিক। এই রাখাল যখন হয়ে গেলেন, চাচা আবু তালিব তারে কামলা বানিয়ে দিয়ে আসলেন। আল্লাহ নবী ওই মুহূর্তের মধ্যে খাদিজার বাড়ি বকরি চড়ায়। ইতিমধ্যে রাসূল বকরি চড়াইতে গেলেন কেন? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, তখন নবুয়ত আসে নাই, হাবিব বন্ধু তুমি ছাগল চড়াও। যারা ছাগল পালেন তারা দেখবেন বৃষ্টি আসলে ছাগল যদি ছেড়ে দেন, একটা উত্তর দিকে, একটা দক্ষিণ দিকে, একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, যায় কি যায় না? ছাগল খালি তার টিটমিট করে, যদি ধরা পারি তাহলে কিন্তু রামটামটা ফিরে পেলাম, বলে কি বলে না। কিন্তু যত কিটিমিটি করেন, ওর কাছে কোনো মশলা কি কেমন খাটে নাকি? না। জীবনে কেউ ছাগল চাবাইছেন? আমার মনে হয় আপনারা কেউ ছাগল রাখেন নাই। ছাগল চাবাইবার গেলে খুশি না বেজার? পানি দেখে আরে বাবা, অন্য কিছু থেকে এত ভয় পায় না, কিন্তু পানি দেখলে ছাগল হার্ট ব্রেক, চারটে পাও দিয়ে হাল বয়ে যায়, কল্লা লম্বা হয়ে যায়, জিভটা 1.5 গজের মতো বের হয়ে যায়, মরতে রাজি আছে। আল্লাহর কসম, পানিতে নামবো? রশি ছিঁড়া ছাগল পানিতে পড়ে, আর ছাগল ঠিকই বাড়িতে যায়। এমনটা হয় কি হয় না? আমাদের দেশে কিছু কিছু মুসল্লি তারা এরকম হ্যাঙ্গার স্টাইল মরতে রাজি আছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে যাবে কথা বলেন না কেন? মরা দেখছি, এই মরার উপর তার কিছু নাই, ও তো মরার তো জ্বালা যন্ত্রণা বুঝে নাই।
এই জন্য এই ফতোয়া দিয়েছে। কথা বল ঠিক কিনা? ঠিক। আসুন দূরদিরে আমার, হযরত খাদিজা যখন বকরি যখন চালাইতে দিয়েছেন, একদল রাখাল তারা দুমনাম করে, খাদিজা কি রাখাল রাখছাও? এ তো খালি দেখা যায় মাঠের মধ্যে খালি ঘুম পারে। খাদিজা কয় তোরা দুমনাম করস, কিন্তু ব্যবহারে তো তা পাই না। মেয়ে ভাই কথা কর না কেন? ঠিক। মানুষ গরিব, কিন্তু তারা ঘরে ঘরে খুব মিল মহব্বত, সন্তান গুলাও নেককার। পাশের বাড়ি যারা তারা কয় আরে গরিব, কিন্তু মিল মহব্বত কি? আর আমার বাড়িতে বিল্ডিং আছে, খালি আগুন ফাট 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 করে চলতেছে। কথা বল ঠিক কিনা? আমগর বৃন্দাবনের কথা কই না, অন্য জায়গার কথা কইতেছি। আমরা তো শান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলতেছি। আবার কি কইতেছি? এমনটা হয় কি হয় না? একটু এখান থেকে আপনাদের আমাদের শেখার দরকার আছে না নাই? সহিহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বকরি নিয়ে যায়, খাদিজা কয় আমি তাকায় দেখি নবীজি আগে আগে যায় আর বকরিগুলা রাসূলের পিছে পিছে যায়, মনে হয় ছাত্র। কথা কয় না রে? ছাত্র এত কথা শোনে না, কিন্তু ছাগল এত কথা শোনে যে একটু লাইন চ্যুত হয় না, একটা আন্ডারলাইন যাচ্ছে। খাদিজা কয় যে গেটের কাছে দাঁড়াইলাম, কিন্তু ছাগলের লাইন দেখে আমার মন বইলা গেছে। ছাগল এভাবে যায় কে? যেমন আমার মা বোনের এখন কথা আছে না, আপনারা কথা না বলতে কথা বাজা না, মনে হয় না যাচ্ছে বাড়িতে কোনো মানুষ আছে নাই, কারণ তারা বুঝতে পারছে যে বেটা আমাদের ভালো কথা বলতেছে, আমরা কেন কথা বলবো। আল্লাহু আকবার। আম্মা জান মা খাদিজা কয় আমি দাঁড়ায় রইলাম, কোথাও আবরা নাই, এত রোদ। রাসূল একটু খালি মাঠের মধ্যে যা শুইল, আর সব ছাগলগুলা আল্লাহ নবী চতুর্দিক দিয়ে ঘিরে পেটের মধ্যে পাও দিয়া মাথাটা সামনে দিয়ে রাখছে। মেয়ে ভাই, আপনারা খাবার সময় বাড়িতে বিড়াল আসে না? আসে। বিড়াল যদি আপনি খালি ভাত খাইতেছেন, ও কয়েকবার দেখলো আপনার ওরা খাইবার দেন না, তখন দেখলো যে কে রে মনে বের তু শাক খেলি নাই, খালি হে খা, আমার তো কিছু দেয় না, তখন হাত একটু থামা দেন, এটা আমার দেন, কি বলে কিনা এটা আমি খাবো। মালিকের তখন ওটা রাগ দেয় ঠাকুর বেড়া, চল খুলে দান। কিছু দূর যায় আবার এসে বসার মতো করে চার পাও প্লেটের মধ্যে দিয়া আপনার প্লেটে হাত দেন, এদিকে তাকা, মুখে দেন আবার মুখের দিকে চায়। তখন মালিকের একটু মায়া হয়, যাইরে মারলাম তাও যায় না। কথা বলেন না কেন? তখন একটু শখ করে যখন খাবার দেন, খায় আর দোয়া করে যাই মাইটার যাই দিক আবার দিছে, তো আছে না নাই? খাদিজা কয় আমি তাকে দেখি কোথাও আবরা নাই। হঠাৎ করে একটা আবরা কোথার থেকে এসলো, রাসূলের উপরে ছায়া দিল, সুবহানাল্লাহ। আর কোথাও আবরা নাই। আমার নবী আপনার নবী দাঁড়িয়ে গেলেন, দুম্বাগুলাও দাঁড়িয়ে গেছে। হুজুর ইশারা করলেন পাথরের দিকে, পাথরে যাইয়া পাথর চাইটা খেয়ে আবার আল্লাহ রওনা হলেন। দুম্বাগুলাও রাসূলের পিছে পিছে রওনা। খাদিজা কয় আমি দাঁড়িয়ে দিছি, এই কারবার দেখলি খাওয়া আছে না? যারা কথা কয় না তারা বল তাও খাইবে। হ্যাঁ, ছাগল আর্মিদের মতো করে লাইন ধরে যাইতেছে, কারো গাছের কি পাতা খায় না, কারো গাছের ঘাস খায় না, দান খায় না, একবারে ওলি আল্লাহ হয়ে গেছে। কি কারণ কথা ঠিক না? এই ওলি আল্লাহ গুলো আগে একটু দেখে নেই। হযরতে খাদিজা তখন দাঁড়িয়ে দেখতেছেন, আসো আজকে বাড়িতে আসো। হযরত খাদিজা কয় আমি একটা লক্ষ্য করে দেখলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যায় আপনারা সেই দিকে তার উপরে ছায়া দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমগর মতো কি সলিমদ্দি না, ছায়া বানাইলি কাপড় ছিঁড়া রোদ পাড়ায়। কথা কন ঠিক কি? ঠিক। অথবা কাপড় গরম হইয়া রোদের হিট বেশি হয়, দেখেন কাপড় ছিঁড়া পানি ছিঁড়ছে কি না, কাপড় ভিজেই পানি আসতেছে। আল্লাহ কয় আমি যদি দিই এইভাবেই দিই, আর আমি আপনি পানি ঢেলে দিলে দেখবেন যে অন্য দিক দিয়ে ঘুরে পড়ে গেছে। খাদিজার গেটের কাছে যখন গেলেন, খাদিজা লক্ষ্য করে দেখলেন একটু সরলেন, দুম্বাগুলা যাইয়া যার যার জায়গায় যাইয়া দাঁড়াইছে, একজনের আর একটা জায়গায় যায় নাই, গলায় গিয়ে দিছে রশিদে বাঁধল। খাদিজা কয় এত ভদ্র হইল এই কামলার কাছে, এটা তো কামলা রাখা যায় না।
আজকের থেকে তোমাকে আমার বাড়ির ম্যানেজার বানাই দিলাম। সুবহানাল্লাহ। যারা কন্যায় তারা কালকে সুবহানাল্লাহ জোরে কইেন, একটু জোরে করেন সুবহানাল্লাহ। সব ম্যানেজার বানাই দিছে। অন্যান্য কামরালা বোধে খুব খুশি, কালকে আইসা আজকে ম্যানেজার। কত বছর ধরে কামলা থাকি, একটা বাড়ায় যায় না, আর এই ডাইসার বাড়ায় যায় না, ম্যানেজার বানাইছে। খাদিজা মনে মনে কয় তখন আগে আমার আসে যায় না। কামলা দেখে না একটু সামনে আগে আসে, দিচ্ছে জায়গা হচ্ছে না, একটু আমরা সামনে আগে আসি আর বলে আল্লাহ 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 আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, জবানে আল্লাহ 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 আল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দেখেন আরেক কারবার হয়ে গেল। আল্লাহ নবী ছাগল বকরিগুলো জমা দিয়ে তিনি বাড়িতে চলে গেলেন। খাদিজা ওই রাত্রে একটা স্বপ্ন দেখলেন, এরকম ইলেকট্রিসিটি বাল্বের মতো একটা বাতি খাদিজার বুকে জ্বলে। আম্মা জান হযরত মা খাদিজা বলেন, আমার ঘুম ভেঙে গেল, যাবার পর তাকে দেখলাম আমার ঘরটা, পুরা ঘরটা আলো হয়ে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত খাদিজা বলেন, বাতি লাগাই নাই, বিনা বাতি দিয়ে ঘর লাইটিং হয়েছে। একই স্বপ্ন দেখলাম। আমার দাসী সাইমাকে বললাম, সাইমারে যা, আমার ভাই ওয়ারাকা বিন নওফল তিনি স্বপ্নের তাবির ভালো জানেন। ওয়ারাকার কাছে যা বললেন, আমি স্বপ্নে দেখি আজকে এত সুন্দর একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন দেখি আমার বুকের মধ্যে একটা বাতি জ্বলে। ঘুম ভাঙার পর সারা ঘরটা আলোকময় হয়ে গেল। ওয়ারাকা বিন নওফল বলেন, এই স্বপ্ন তোমার দ্বারা মানায় না। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এই স্বপ্ন কার দ্বারা মানায় না? খাদিজা। খাদিজার দ্বারা মানায়, কিন্তু তোমার দ্বারা মানায় না। বেগম জুবাইদা একদিন স্বপ্ন দেখলেন, হজ করতে গেছেন, সমস্ত হাজী সাহেবরা তার সাথে কোলাকুলি করতেছেন। শুধু কোলাকুলি না, মেলামেশাও করতেছেন। নাউজুবিল্লাহ জোরে কর। বেগম জুবাইদা বললেন, এটা একটা স্বপ্নের ধারা হলো। আমি কি দেখলাম? ফজরের নামাজ পড়ার পর দাসীকে বললেন, দাসী যাও মসজিদের ইমাম সাহেবকে বলবা আমি এই স্বপ্ন দেখলাম। মসজিদের ইমাম সাহেব বললেন, দাসী এই স্বপ্ন তো তোমার দ্বারা মানায় না, এই স্বপ্ন হবে রানী অথবা রাজ কন্যা, তারা এই দুইজনে দেখতে পারেন। এবার চলে আসলেন দাসী ডাকতে বলেন, বেগম জুবাইদাকে বললেন, রানী মা। ইমাম সাহেব বলল, এই স্বপ্ন তোমার দ্বারা মানায় না। বলে, কার দ্বারা মানায়? বলে, এই স্বপ্ন মানায় রানী এবং রাজকন্যা এই দুইজন দ্বারা। বলে, তুমি গিয়া বলো এই স্বপ্ন বেগম জুবাইদা দেখেছে। ইমাম সাহেব বললেন, হ্যাঁ, এবার স্বপ্ন ঠিক হয়েছে। বেগম জুবাইদা হাজী সাহেবদের জন্য একটা নহরে জুবাইদা কাটবে, সেখানে হাজী সাহেবরা গোসল করবে, সেখানে ওযু করবে। এই স্বপ্ন হযরত বেগম জুবাইদা দেখেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু উনি যেভাবে দেখেছেন মনে হলো যে আমার স্বপ্নটা একটা জঘন্যতম স্বপ্ন। আসুন দুরুদে আমার হযরত খাদিজার স্বপ্নের কথা দাসী কি বললেন? দাসী বললেন, আমি স্বপ্নে দেখলাম। ওরা কেমন ফেলেন বলে, না তোমার দ্বারা স্বপ্ন মানায় না, বড় স্বপ্ন কে দেখেছে? হযরত খাদিজা বললেন, তুই গিয়ে বল এই স্বপ্ন খাদিজা দেখেছে। হ্যাঁ, এখন মানায়। এই স্বপ্নের তাৎপর্য হলো আখিরি নবীর সাথে খাদিজার বিয়ে হবে। সুবহানাল্লাহ জোরে বল। দাদির কবর কোনে বুবু কান্দে, কোনে কোনে কোরবানির গোস্তার কোনে মোল্লার ভেতর। এখন কি মোনাজাত দিব? না। ওটা আমি কমবো আর আপনার জোরে জোরে করবেন না, তাহলে আমার স্পিড বাড়বার আছে। আসলে হ্যাঁ হুজুর, তাহলে শেষ। আল্লাহু আকবার। হযরত খাদিজা পরের দিন আল্লাহ নবী যখন এসে গেছে, বুঝতে পেরেছে ইনি তো নবী হবেন। এর আগে খাদিজার দুইটি বিয়ে হয়েছিল। কয়টা বিয়া? দুইটা। খাদিজা মনে মনে ফোন করেছিল জীবনে আর কখনো তিনি বিয়ে বসবে না। নবী আসার সাথে সাথে খাদিজা ডাকতে কয়, ও আব্দুল্লাহর বেটা,
ওগো মোহাম্মদ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাথে বিয়ে বসতে চাই। আল্লাহর নবী বলেন, না, তা হতে পারে না। আমি একজন এতিম মানুষ, ঘরে আমার বাবা নাই, মা নাই, দাদা ছিল, তিনি ইন্তেকাল করেছেন। আমি তো এখন আস্তে করে আমার চাচার কাছে লালিত পালিত হই। চাচার বিনা পারমিশনে কিছু করা যাবে না। ইতিমধ্যে চাচাও এসে গেছেন, সুবহানাল্লাহ। ভাগ্য যদি ভালো থাকে তখন এইভাবেই হয়। কিসের জায়গা হয় না, আপনার কি জায়গা বানাইছে? এদিকে আসেন, আপনার এদিকে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহু আকবার। বাবারা আমার চাচা এসে গেছেন। চাচা ডাক দেয়া কয়, এবার খাদিজা কয়, ওগো চাচা, আপনার ভাতিজার সাথে আমি বিয়ে বসতে চাই, কিন্তু আপনার ভাতিজা তো রাজি হয় না। চাচা খুব খুশি হয়ে গেলেন, আমি ভালোই হলো। খাদিজার মতো এত বড় দুরন্ত একটা মেয়ে যদি আমার যদি বাচ্চা বউ হয়ে যায়, এই জীবনে আর আমার কোনো দুঃখ থাকতে পারে না, আমাদের শান্তি আর শক্তি আসতে পারে। এই কথা শোনার পর মক্কার ধনী মানুষগুলা তারা প্রস্তাব নিয়ে আসলো, ওগো খাদিজা, আমরা ধনী মানুষ থাকতে কেন তুমি ইতিম মানুষের কাছে বিয়ে বসতে চাও? হযরত খাদিজা ডাক দিয়ে কয়, তোমরা জানো না ইতিমের মধ্যে যা আছে তোমরা ধনট্ট ব্যক্তির মধ্যে তা নাই। আছে নাকি? না। যিনি গরিব মানুষ, বাপ নাই, মা নাই, দাদা নাই, পালিত দাদা তিনিও মারা গেছেন, এতিমের কাছে তুমি যেতে চাও? খাদিজা বললেন, তোমরা সবাই দাঁড়াও, আমি একটু ঘরের ভেতর থেকে আসি। আল্লাহর বান্দি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব কাগজের ভিতরে লিখিয়া আল্লাহর নবীর নামে দিয়ে বলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আপনি বুঝে নেন। এবার নবীজির কাছে যখন দিলেন, খাদিজা বললেন, তোমরা বলো এই মুহূর্তের মধ্যে মক্কার মধ্যে সবচেয়ে কে ধনী? সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহ রাসূল ধনী হয় নাই? হইছে। ধনী বানায় দিলেন। খাদিজার সমস্ত সম্পদ এই কারণে দিলেন, আখিরি নবীর সমস্ত সম্পদ দিয়ে যদি আমি তার স্ত্রী হতে পারি, ইহ দুনিয়ায় শান্তি, আখিরাতে শান্তি। সুবহানাল্লাহ জোরে বলেন। মাগো, হযরত খাদিজার সাথে রাসূলের যখন বিয়ে হয়, নবীজির বয়স তখন 25। ইতিহাস যদি জানা আছে তাও বার বললাম। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40। 40 কেন দিলেন? আর নবীর বয়স কেন 25 হলো? আমার আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, হাবিব, আপনার এই মুহূর্তের মধ্যে তো ঘরে মা নাই, আপনার লালন করার মতো তেমন আদর দেওয়ার মতো কেউ নাই। এই বয়স্ক মানুষটা যদি আপনার ঘরে যায়, আপনাকে শান্তি দিতে পারবে, আদর করতে পারবে, মহব্বত করতে পারবে, ভালোবাসতে পারবে। এই জন্য আমি খাদিজাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তিনি নিলেন, নবীজি তার শান্তি ঘরের মধ্যে বিরাজ করেন, শুধু মহব্বত আর ভালোবাসা। আমার দরদি বাবারা, ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আপনারা ওখান থেকে শুনুন। আমাদের ঘরের আগুন ঘরের ভিতরে আমরা নিজে হাতে জ্বালাইছি, আল্লাহ কাউকে জ্বালায় নাই। ইন্নী আলামু মা লা তা'লামুন, তুমি যা করো না তুমি তা অন্যের কাছে তা বলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হয়ে গেল, রাসূলের বয়স যখন 40, ওই দিন তার কাছে জিবরিল আমিন আসলেন। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কাম মুহাম্মদ, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসুন। আল্লাহ নবী গুহা থেকে যেই মাত্র বের হলেন, তার মাথা হলো আসমান বরাবর, পা হলো জমিন বরাবর। প্রাণের নবী এগুলো দেখে আবার গুহার মধ্যে ঢুকে গেলেন। আমার ভাইরা, এমনি করে 3 বার হলো। কয়বার? 3 বার দেখার পর আল্লাহ নবী চলে গেলেন জাম্বুলিনী। জাম্বুলিনী, আমার খাদিজা, আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও, আমার গায়ে ভীষণ জ্বর উঠে গেছে, আমার ভালো লাগে না। আম্মা জান মা খাদিজা বলেন, নবী গো, আমার মনে হয় এখন নবী বলেছে আপনার কাছে যিনি এসেছিলেন উনি আল্লাহর ফেরেশতা জিবরাইল, অতএব আপনি আমাকে কালেমা পড়ে আপনি মুসলমান বানিয়ে দেন।
জোরে কম সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর কাছে সর্বপ্রথম যিনি কালেমা পড়লেন পুরুষ না মহিলা? মহিলা আওয়াজ দেখুন, মহিলা মহিলা সর্বপ্রথম তিনি কালেমা পড়লেন। আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ওই পাথরটার কাছে নিয়ে যান। নাসাই শরীফের হাদিস, যে পাথরটার মধ্যে সূরা আর রহমান লেখা আছে। আল্লাহর নবী বলেন, খাদিজা চলো তোমাকে নিয়ে যাই। পাথরের কাছে নিয়ে গেলেন। গুহার ভিতরে কাছে যখন গিয়েছেন, রসুলের একটু তন্দ্রা ঘুমের ভাব এসে গেছে। আমার দরদের নবী স্বপ্নে দেখতেছেন হযরতে মা হাওয়া আলাইহিস সালাতুস সালাম গুহার ভেতর থেকে দুটি হাত বের করে দোয়া করতেছেন। আল্লাহর নবী ওই মুহূর্তের মধ্যে তার ঘুম ভেঙে গেল। দেখতে পেলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই হাত বের করে দোয়া করতেছেন। আমার প্রাণের নবী খুশিতে খাদিজাকে বুকের মধ্যে জড়ায় নিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। অমনি জড়ায় নিবার পর হাঁটুর উপরে তার মাথাটা রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলিটা আম্মা জান মা খাদিজার নিচের ঠোঁটটার মধ্যে এমনি করে হাত দেখাতে দিলেন। রাসূল বলেন, কোন স্বামী যদি তার নিচের ঠোঁটটা যদি শাহাদাত আঙ্গুলি দিয়ে যদি তার ধরে, স্বামী স্ত্রীর মধ্যে দুইজনের মধ্যে 70 গুণ মহব্বত বেড়ে যায়। কত গুণ? 70 আপনারা করছেন তো? হুজুর ওয়াজি দিলেন আজকে, পাবো কোন জায়গায়? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্ত্রী যদি কোন স্বামীকে এইভাবে জড়ায় ধরে হাঁটুর উপর মাথা রেখে তার উপরের ঠোঁটটা যদি শাহাদাত আঙ্গুলি দিয়ে হাতিয়ে দেয়, আল্লাহর নবী বলেন দুইজনের মধ্যে 70 গুণ মহব্বত বেড়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে ছেলে মেয়ের সামনে নয়, স্বামীর সামনে এবং অন্য কারো সামনে নয়। এই গোপন কাজটা যদি করতে পারে, ওই ঘরের মধ্যে শান্তি আর শান্তি আগুন আসতে পারে না। আমি কতটুকু বলতেছিলাম, আমরা নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের নারীর সাথে চরিতার্থ করতে চাই কি যাই না? এমন মানুষ আছে বেলা ডোবার পর স্বামী স্ত্রী দুইজন তারা ঘরের ভিতরে এসে মাগরিব পড়ার কম, মাগরিব পড়লো, এবার খাবার খেয়ে নিল। এসা পরে দুইজন যখন বিছনায় শুয়ে ঘুমিয়ে যায়, মহব্বতের আলাপ করে ঘুমিয়ে গেল। ফজরের টাইমে উঠে ফজর পড়লো। আল্লাহ রাসূল বলেন, সারা রাত দাঁড়িয়ে নফল ইবাদত করার সব মহান আল্লাহ পাক তাদের ঘুমের মধ্যে দিয়ে দিল। ওয়াল্লাইলাল লিবাসা, রাত্রি তোমার জন্য পোশাক বানিয়ে দিলাম। ওয়ান্নাউমাকুম সুবাতা, ঘুম তোমার জন্য আরামদায়ক করে দিলাম। ওয়ান্নাহারা মাশা, জীবিকা নির্বাহ করার জন্য দিন বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি জেনে নাও, 12 ঘন্টা তোমরা কাজ করবে আর 12 ঘন্টা তোমরা আরামে থাকবে। আমার আল্লাহর মতো এত সুন্দর এই রুটিন করার মতো পৃথিবীতে কেউ আছে? না, কথা বলেন না কেন? নাই। স্বামী স্ত্রীর মধ্যে এইভাবে যদি মহব্বত থাকে, আল্লাহর নবী বলেন, তুমি অন্য নারীর দিকে তাকাও না। তোমার স্ত্রীটার দিকে যদি তুমি তাকাও, সাথে সাথে পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিলেন। আর স্বামী যদি স্ত্রীর মুখটার দিকে তাকায়, আল্লাহ পাক সাথে সাথে দুইজনের সগীরা গুনাহ মাফ করে দিল। তাহলে গুনাহ মাফ হবে নিজের স্ত্রীর দিকে তাকাইলে, স্বামীর মুখটার দিকে তাকাইলে। আমার দেশটা উল্টা, কথা কয় না ঠিক। রাস্তাতে যদি যায় চেক দেয়, কিছু লোক আছে খালি রাস্তায় পয়সা থাকে, ওই মেয়ে লোক কোন জায়গাতে যাইবো, ও ছাত্রী কোন ক্লাসের দেয়, কোন রাস্তায় যায়, ওইটা ডিউটি দেয় খালি দেখার জন্য। আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এই সব কাল হাসুর ময়দানের দিন, ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, অনন্তকালের জন্য জাহান্নামে চলে যেতে হবে। চোখকে আল্লাহ কানা বানিয়ে দিবে, সীসা গলাইয়া ওই জায়গায় সিল মেরে দেওয়া হবে। সেই দিন তোমার কি হয়ে যাবে? তুমি 2 দিনের ভিসা নিয়ে এসে কেন দুনিয়ার পাগল হও? কথা বলেন না কেন? ঠিক। এবার আমি তাই বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠালেন তার ইবাদত বندگی করার জন্য। আর আমরা দুনিয়ার মানুষগুলো আজকে কেমন পাগল হয়ে গেলাম। কথা বলুন, বলেন না কেন? ফামানি বিতাগা ওরা যালিকা ফাউলাইকা হুমুল আদুন,
নিজের স্ত্রী বাদ দেয় অন্যের নারীর সাথে চরিতার্থ করতে চায়, আল্লাহ কোরআনে আউট করে দিয়েছেন والذين هم لأمانتهم وعدهم راعون। আর তারা আমানতকে কখনো তারা খেয়ানত করবে না। কথা বলেন না কেন? নিজের স্ত্রী বাদ দেয় অন্যের নারীর কাছে যাবে না, আমানতকে তারা খেয়ানত করবে না। আর তারা কি করবে? আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আর নামাজকে তারা পাবন্দি করবে। এই ঘরের মধ্যে শান্তি আর শান্তি আসবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি আমাদের মধ্যে আছে? কথা বলেন না কেন? আমার দরদি বাবারা, ভাইয়ের আমার, এখানে 9টা কাজের কথা বলা হচ্ছে। 1 নাম্বার, মুমিন ব্যক্তি যারা তারা বিনয়ের সহিত নামাজ আদায় করবে। 2 নম্বর, বাজে কথা থেকে তার জবানকে হেফাজত করবে। 3 নম্বর, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। 4 নম্বর, তার স্বামীর সাথে স্ত্রীর সাথে ভালো আচরণ করবে। 5 নম্বর, অন্যের নারীর প্রতি তারা চরিতার্থ করবে না। 6 নম্বর, তারা আমানতকে খেয়ানত করবে না। 7 নম্বর, তারা নামাজকে পাবন্দি করবে। আমার বন্ধু বাবারা, ভাইয়ের আমার, আল্লাহ পাক ডাক দেয়া বলেন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই 7টা কাজ যদি করতে পারে মহান আল্লাহ পাক তাকে 8টা জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস তাকে দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু মুসলমান বাবারা, ভাইয়ের আমার, কাজী আপনার এই কাজগুলি করা দরকার আছে না নাই? আল্লাহ পাক ডাক দেয়া বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি তোমাদেরকে খনখনা মাটি দ্বারা সৃষ্টি করি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইতিহাস বলেন কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ হলো নিমুখ খারাপ, আমার নিয়ামত খায়, আমার জমিন দিয়ে হাঁটে, আমার আসমানে নিচে চলে, আর আমার সবকিছু ব্যবহার করে, আমার মতো আল্লাহরে ভুলে যায়, আমার মসজিদে যায় না, আমার কোরআন তেলাওয়াত করে না, আমার নবীর কথা মানে না। এই জন্য এরা হচ্ছে নিমুখ খারাপ। কথা বলে না? ঠিক। বাবার সন্তান আপনি, বাবা কামাই করে খাওয়ায়, ঘর বাড়ি সব দিয়েছে, বাবার খাপ, আর আপনি অন্যায় অত্যাচার জুলুম করেন। ওই বাবা তখন বলে তোর মতো নিমুখ খারাপ সন্তান বাড়ির থেকে বের হয়ে যান। বলে কি বলে না? বলে। পোলার নাম কালু। কি কালু? কালুরে কইছে কালু ক্ষেতের আল ছাড়বি। কি ছাড়বি? আল। গরুর খেত দিবি, একটা ঘাস কাটবি। কালু একটাও করে নাই। বেলা ডোবার সাথে সাথে কালু এসে খাওয়া শুরু করছে। এই সাইজের পোলা আমগর দেশে আছে না নাই? খাওয়ার বেলায় 1 নাম্বার, কিন্তু কামের বেলায় নাই। 8 নাম্বার। কথা নাকি দুয়াস করা যায় না? আছে না নাই? আছে। মাই কইতেছে ওই যাইছে খান না, খাও, একটাও তো করো না, খাও। হাই রে, খান্নাস ব্যক্তি লোক কপালে যে কি আছে আল্লাহই ভালো জানে। বাপের খবর তো মায় জানে, জানে না? জানে। এরই মধ্যে খাবার যখন বসে বাপে এখন কালু কানা গায়ে কাউলা। কি কয়? কাউলা। কাউলা। এই, কোন লজ্জায় খাস? এই, খবিস জানি কোথাকার, কে তোর খাওয়ার পাওয়ার যায়? লাড়ি দিয়ে 3-4টা দিলি, বাড়িতে নাম। পোলাও আবার গাওরা আছে, তাই নামলাম, তোমার বাড়িতে রইলাম না, তাই কি কি করা আছে না নাই? বাড়ি টেরি খাই আর সন্ধ্যা সময় গোলা বাড়িতে থেকে জায়গা। মাও তো তার কোল যায় তো অত্যন্ত মহব্বত। মায় কান্দা শুরু করছে। কি বলে কি রে? বলে। এই সময় আমি কি জানি তোর পোলা করে যাইব? তোর পোলা যে বেহায়া তা তো জানি না। পোলা কি খালি মা? না। কথা কয় না কে রে? না। আমরা তখন সাধু সাধি কি কাম? আমি কি জানি তোর পোলা এভাবে যাইব? তোমার রাগ উঠলে তোর খেয়াল থাকে না। কি কাম বলে কি বলে না? মা বোন কইতেছে বেটা এ বাবাস করবো, তার আগে জানি নাই, আমরা আরো যাইতাম। কাবলা গেছে গা, মায়ের কান্দে নাম কয় পাঞ্জাবি দে। অনেক স্বামী আছে না, বোর হাতে এরকম কথা কয় না, মনে হয় যে কেবল চকে থেকে আইছে। তুই মুই কয়, অনেক অনেক মা বোন কয় তোমার কামলার বেসর গেল না, সারা জীবনে কুত্তার নাগাল তুই কেউ কেউ করবি। কি বলে কি বলে না?
এমনকি মোনাজাত দিব না অত সোজা না, বহুত কষ্ট করে মাহফিল দিছে কি না, আজকে সারা রাতে চলা পড়ে। আল্লাহ কবুল করেন, আমিন। অনেকে কয় মসজিদে এমন গেট করছে না হইবার পরে। আল্লাহু আকবার। বাবারা ভাইয়েরা আমার, বাপে টার্গেট করলো গেল কোন ব্যক্তি, যায় গেল কোনে, তারপর ওর নানির বাড়ি গেছে, যে কথা এই কাম, যায় নানির সাথে ডাডে গল্প শুরু করছে। নাতি ভাই এত সন্ধ্যার সময় যাক, আমার মা কইলো কি কইছে, তোর নানি করে বাড়িতে জায়গা, তাই আমি আশা বললাম আসলে কি যাইবার কইছে না চাটু তো সেই রকম লাগাইছে। বাপে হাজির, কাউলাই বাইতেছিস কা, এটা তো আমার নানির বাড়ি। তোর তো নানির বাড়ি, আমার আমার শ্বশুর বাড়ি। ব্যর্থ রইলাম না তোমার শ্বশুর বাড়ি, তাই কি হবো? কি করো, ওকে গাওরা না, জি ওকে গালি মারলো, না যাওয়া শুরু করতেছে। এমন আবার কোন হয়ে গেল, রাত কিরা তো অন্ধকার। ওর খালার বাড়ি বানি গেছে, যে কথা এই কেম খালার বাড়িতে যায়, খালা বাবা তুমি এলে এত রাত কিরা, কয়টা আমার মা কইলো যে যাও গা একটু খালার বাড়িতে দেখা করে এসো গা। আজকে যেবার না করছে আপনাদের বাড়িতে থাকবার কইছে, আসলে হাসা কথা কইতেছে না। না বাপে যে হাজি, এই এবার কে, যখন শালি অথবা যেটা দেখছে যে দুলাভাই আইছে কি গাও, হ্যাঁ তখনই বুঝছে যে ওর যে কোন একটা কারবার করে আইছে। এটা আমার খালার বাড়ি, তোর তো খালার বাড়ি আমার, এক কথায় কি গাল যেটা বা আলি যাই করে একটা করে ফেলাম, আমার তো যে দাস এবারে আইসিস কেন, তো রইলাম না তোমার যেটা সে বাড়ি। আর এক মুসিবত না, এমনি করে কই এখন আবার গেল কোনে, যায় কেবলে ফুর বাড়ি গেছে, দুই মুরা দুই ফুট মাঝখানে বাইক, একেবারে সেই রকম রসালু খবর দিতে, বাবা তুমি এই যাও কা, কয় আঙ্গুর মা কইলো তোর ফুবরাতে দেয়া ফিরাই কা, ফুবু তো খালি চুমা খেতে, আমার বা জানাইছে, আমার বা জানাইছে, আমার খালু আইছে, আমার ফুব আইছে, কয় না আপনাদের জাগর ফুবু নাই তারা কিছু কইতেছেন না, আর জাগর ফুবু আছে তারাই কইতেছে হ্যাঁ তাই তো। এমনি বিরাদুর করে বাপ জাহাজি এবার এসেস কা, কয়টা আমার ফুবুর বাড়ি, তোর তো ফুবুর বাড়ি আমার, আমার বোনের বাড়ি, কয় রইলাম না তোমার বললো, বাপি তখন সবার হাত ধরছে, কি বলে কি না, আগের মতো কি বাপের রাগ আছে, জানে যে সারা রায় তো আমার ঘুরাইব, আত্মীয় বাড়ি যেটি আছে সব বাড়িতে যাইবো, কথাটা ঠিক কিনা, আর তোর ছাবলে চরটা দাঁত ভাঙে ফেলা দেব, ভাঙা না বলে আমি যাবো না বাড়িতে, খুঁটি ধরে কি ধরে না, রাস্তায় যদি টানা বাদাম মোয়া মুড়ি যাওয়া কিনে দেয়, দেয় কি দেয় না, খা, ও মনে মনে কয় এখন তো খুব খাওয়া, এত সঙ্গে গাইল পারলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা এ আমার বান্দি তোমরা জেনে নাও, এ তো দুনিয়ার মা দুনিয়ার বাবা, একবারই গেলে আর একবারই যা খুঁজে বের করে, একবারই গেলে আর একবারই যা খুঁজে বের করে, তার মায়া মমতার কতটুকু আছে। আমি রব্বুল আলামিন আমার এত মায়া এত দয়া, এ দয়া মায়া আমাকে ঘুম পাড়তে দেয় না। আমার গুনাহগার বান্দা বান্দি যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয়, ওই মায়ের কোটি কোটি মায়া মমতার চেয়ে আমি আল্লাহ আমার এত মায়া, ওই বান্দা বান্দিকে রহমতের কুলে লইয়া আর জিন্দেগির জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দে। সে আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক এত দয়া মায়া, তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, সুবহানাল্লাহ যারা বলেন। এই জন্য আপনার সন্তানগুলো আদর্শ হতে হবে, আপনার স্ত্রীটাও আদর্শ হতে হবে, আপনারও নিজের জীবনটা আদর্শ বানাতে হবে, তাহলে এই জীবনটা আমার আপনার জন্য কামিয়াবি হয়ে যাবে। কথা বলুন না কেন? ঠিক। আম্মা জান মা খাদিজা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরার গুহায় যখন যাইতেন, ধ্যানে মগ্ন থাকতেন। আম্মা জান মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 80 বছর বয়স হয়ে গেছে, এই বৃদ্ধ অবস্থায় আমার নবীর জন্য 2 বেলা খাবার নিয়ে যাইতেন ওই পাহাড়ে। দেখে আসছেন ভাই, জাবালে নূর, এই পাহাড়ে যখন উঠে গেছে, বাবা আছে আমার আর বেরেক নাই,
খালি আপনারা বেড়ে দয়া করে দিয়ে দিবেন। এমনি করে যখনই দিয়ে দিলেন, দেবার সাথে সাথে বন্ধু ভাইয়ের আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খাদিজাতুল কুবরা কয়বার খাবার নিয়ে গেছেন? দুবার করে খাবার নিয়ে গেছেন। কত মহব্বত! যে জায়গায় হাদি সাহেবরা এই সুস্থ সবল শরীর নিয়ে অনেকে যাইতে পারে না, আল্লাহ পাক খাদিজার জন্য জমিনটাকে এমন নিচু বানাই দিয়েছে, পাহাড়টা নিচু বানাই দিয়েছে আমার দয়ার নবীর জন্য। আর খাবার জন্য সহজ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা, আমার বোন যারা আছেন, তারা ঠিক এমনি ভাবে তাদের সাথে আপনি আচরণ ভালো ব্যবহার করবেন, তাহলে আল্লাহ পাক তার প্রতি এত সন্তুষ্ট হয়ে যাবে, এত খুশি হয়ে যাবে। পর্দানিশী মা বোন যারা, তোমরা শোনো, তোমার ঘরে যদি শ্বশুর শাশুড়ি থাকে, এই শ্বশুর শাশুড়ির সাথে মা বাবার মতো করে তুমি ব্যবহার করবে। কথাটা কার? আল্লাহ পাক ডাকতে বলেন, বান্দা বান্দি তোমরা জেনে নাও, তোমার মা বাপ যেরকম, শ্বশুর শাশুড়ি কি ঠিক ওই বাপ করে যদি তুমি তাদের খেদমত করো, আমার আল্লাহ ডাক দেখায়, তাহলে তুমি যতবার তোমার ওই শাশুড়ির দিকে শ্বশুরের দিকে তুমি তাকাইবা, আল্লাহ পাক ততবার তোমার আমল নামায় মা বাবার মতো করে সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আঙ্গুর দাসী কি এখন আছে? শাশুড়ি হইলো কাজের বিটি, কথা কয় না? বড় বউ কয়, মা ডাক দিতে ঠিকই, এই যে না না আমরা বাইরে করলো না, আমি গেলাম কোচিং এ। কথা কয় কোনে গেলাম? চাকরি করবার গেলাম। ওনার কান্দে 22টা বই, ওনার হাতে 2টা মোবাইল, ঠিক খালি বোরকা খালি বারবার যাচ্ছে। কোচিং এ যায় আমার বোরকাটা সবচেয়ে ভালো কিনা এটা দেখানোর জন্য। শাশুড়ি বিটি কান্দের কাহারে, 10 মাস 10 দিন গর্ভে রাখছিলাম, ওর সময়ও কামছি। এখন নাতি নাতিনি আমি কামের ভিডিও হইলাম। ও বিড়ি কোচিং থেকে ফিরে আইসে ব্যাগটা চেঙ্গা দেয়, ফেলে দেয়, পোলারে ধাক্কা দেয়, আমার জানে আর কুলায় না। তার মানে হাসুরি বাপ পাক করো গা, ঠিক আছে না? নাই আছে। আমার মা বোন তুমি জেনে নাও, তোমার ওই শাশুড়ি, তোমার ওই শ্বশুর যদি মন বেজার করে ফেলে, وقال ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, তুমি কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। লা তুশরিক বিল্লাহ, আমার সাথে কাউকে শরীক করবে না। তোমার ঘরে যদি মা অথবা বাপ দুইজন যদি বার্ধক্যপূর্ণ হয়, আল্লাহর ভাষায় হলো তুমি তাদের খেদমত করো। ও বাবারা, ভাইয়েরা, মা তামাম পৃথিবীর ওলি আল্লাহ, তামাম পৃথিবীর আলেম ওলামা দরবেশ যা আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, কিন্তু মা যদি বাবা যদি তোমার জন্য এক পাল্লায় দেওয়া হয়, তবু মা বাবার সমতুল্য তারা হতে পারে না। আমার আপনার দোয়া কবুল হতে পারে না, হতে পারে, কিন্তু মা বাবার দোয়া 24 ঘন্টা আল্লাহর দরবার খোলা। যখন তারা দোয়া করবে, দোয়াটার সাথে সাথেই লেগে যাবে। এই জন্য আমি আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাপ আছে, তারা আপনি বাবার মুখটার দিকে যদি তাকান, মায়ের মুখটার দিকে যদি তাকান, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আপনার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আমি হাজী সাহেব, আমার টাকা হজ ফরজ হয়েছে, তাই আমি হজ করে আসলাম। আমার হজ কবুল হইল কি না হইল এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু মা বাবার দিকে যদি আপনি তাকান, আমার বন্ধু ভাইয়ের, আমার মহান আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। কাজে আমি আপনাদের অনুরোধ করব, আপনার ঘরে যদি শ্বশুর শাশুড়ি থাকে, রাসূল ডাক দিয়ে বলেন, তোমার যদি বাপ মা না থাকে, বাবার বন্ধু যারা আছে তাদেরকে তুমি খেদমত করো, বাবার বন্ধুর সাথে ভালো ব্যবহার করো, চাচার সাথে ভালো আচরণ করো,
মা যদি না থাকে, মার যদি বান্ধবী থাকে, খালা থাকে, তাদের সাথে সদ্ব্যবহার করো। মার বান্ধবীর সাথে যদি তুমি ব্যবহার ভালো করো, তাহলে আল্লাহ পাকের নবী ডাক দেখায় তোমাকে ওই মায়ের খেদমতের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দিবেন। আজকে বর্তমানে আমাদের উপর থেকে এই সব কিছু উঠে গেছে, কথা বলেন না কেন? মা যারা পর্দার আড়ালে ছিলেন, মা গো, আপনার শাশুড়ির সাথে শ্বশুরের সাথে কোন রকমের যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে, আপনি এই মুহূর্তের মধ্যে যাইয়া ওই শাশুড়িকে যদি বলেন আম্মা আব্বা আমি ভুল করেছি, দেখবেন দিলটা নরম হয়ে বলে মাগো আমরা কি সেই মুরব্বী তোমাদের জন্য কখনো বদ্ধ করতে পারি? আহারে একটু দয়া করে কথাটা শোনেন। মা বাবা কষ্ট করে ছেলেকে ইউনিভার্সিটিতে পড়ায়, 7 বছর ধরে তিনি চাকরি পাইছে ভার্সিটি থেকে। বিয়ে করানোর পর পৃথক হয়ে গেছে, স্ত্রী তার স্বামীকে নিয়ে ভেগে গেলেন। এখন বাবার খবর নাই, মায়েরও খবর নাই। বাবা অসুস্থ হয়ে গেলেন, স্ত্রী তার জন্য জমি বিক্রি করে, বিড়া বাড়ি বিক্রি করে চিকিৎসা করেন। 7 বছর পর ওই সন্তান তার স্ত্রী তার কাছ থেকে তালাক নিয়ে চলে গেছে। ছেলে এখন যাবার মতো পথ কোথায়? তিনি বাড়ি আসলেন, দেখি মা বাপ তো ভাত কাপড় দেই নাই, তার কাছে গেলে কি আমি একটু স্থায়ী পাবো? ঠাই নাও পাতে পারি কাছে। আস্তে আস্তে করে বাড়ির কাছে এসে গেলেন, এসে দেখা যায় বাড়ি নেই, পুরা বাড়িটাই এখন গাছের বাগান। জিজ্ঞাসা করলেন এই বাগান কেন? বাড়িটা হয়ে গেছে। বলে ভাই এই বাড়িটাওয়ালা যিনি, তার স্ত্রী মারা, স্বামী মারা গেছে, স্ত্রী বেঁচে আছে, একটা সন্তান 7 বছর ধরে মা বাবাকে দেখতে আসে না, বাড়ি ছেড়ে চলে গেছে। ওই ছেলেটা যদি জীবনে পাইতাম, আমার হাতের এই দা দিয়া ওরে জীবনে 2 টুকরো করে শেষ করে দিতাম। কার সামনে কয়? সন্তানের সামনে। যে ছেলে আসছে তার সামনেই কয়। ও বলে আরে এখন যদি আমি প্রকাশ করি তাহলে আমি 2 টুকরো লাশ হয়ে যাব। সেই বিধবা মাটা কোথায় কয়? সন্তানের জন্য কান্না করতে করতে 2টা চোখ তার অন্ধ হয়ে গেছে। এই মুহূর্তের মধ্যে তিনি ওই যে জায়গায় ছোট্ট করে একটা ঝুপড়ি বেঁধে ওই ঝুপড়িতে থাকে, মানুষের বাড়ি ভিক্ষা করে খায়। আস্তে আস্তে করে ঝুপড়ির কাছে চলে গেলেন। মা জোহরে নামাজ পড়েন, নামাজ পড়ে ফেল ফেল করে 2 চোখের পানি ছেড়ে দেয়, ডাক দেখা আল্লাহ ঘরে তো আমার স্বামী নাই, আমার আর কোন সন্তান নাই, একটি ছেলে ছিল 7 বছর ধরে আমার কাছে আসে না। আজকে যদি মারা যায় আল্লাহ, এই জমিনে কি আমার গোসল দেবে? আমার জানাজার ব্যবস্থা কে করবে? মাটির ব্যবস্থা কে করবে? বিধবা বন্ধবা ফেল ফেল করে 2 চোখের পানি ছেড়ে কান্দে। আমি একবার যদি আমার ওই দরদের বেটা যদি ফিরে আসত, আমি বেটাটার আমি বুকি জড়াই নিতাম। ছেলে ঘরের দরজার সামনের দিকে ডাক দিয়েছে মা 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 বলে ডাক দিয়েছে। মাই ওই মুহূর্তের মধ্যে ডাক দেখা রব্বুল আলামিন আমার দোয়া করতে দেরি হয়েছে, বেটা কাছে পৌঁছায় দিতে দেরি হয় নাই গো আল্লাহ। আয় বাবা আমার কাছে, আমি তো অন্ধ মানুষ, চোখে দেখি না। 7টা বছর ধরে বাবা তোর চেহারা আমি দেখি না, আয় আমার কাছে। আমি আপাতত হাত দে, তোর মতো বেড়া বিশাল ভাই গো। এই জমিনের মধ্যে আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা আমরা জানি। আল্লাহর বান্দির কাছে যখন এসেছে, বেটা বুকের মধ্যে ডাক দেবে রব্বুল আলামিন আল্লাহ আমি বেটা ফিরে পাইলাম, কিন্তু আমার চোখ ফিরে পাইলাম। ছেলে তখন কেঁদে কেঁদে ডাক দেবে রব্বুল আলামিন আল্লাহ আমি কত বড় অন্যায় করেছি, কত বড় আমি ভুল করেছি। এত অন্যায় করার পর মা সন্তানকে ডাক দিনি বুকের মধ্যে চড়ায় নাই। আমার আল্লাহ ডাক দেখা পৃথিবীর মানুষ, তোর মা খুশি, আমি আল্লাহ খুশি। আর তোর মা যদি বেজার হয়ে যায়, আমি আল্লাহ তোর প্রতি বেজার।
আমার বাবারা ভাইয়েরা, তোমাদের আমি বলে যাই, মার 3 জায়গায় চুমু খেয়ে যাইবা, আল্লাহ কোন জায়গায় তোমাকে ঠেকাবে না। আমার মা গো, যারা বেটার বউ আছো, তোমাদের বলে যায়, 2টি হাতে ধরে বলি, 2টি পায়ে ধরে বলি, শ্বশুর শাশুড়ির তুমি খেদমত করবা, আল্লাহ পাক তোমার ইজ্জত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলো। 1 নাম্বার, মার হাতের মুষ্টির মধ্যে চুমু খাওয়া যায় আছে, নাকের ডগায় চুমু খাওয়া যায় আছে, কপালে চুমু খাওয়ার যায় আছে। তুমি চুমু খায় বের হয়ে যাইবা, তোমার মা ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিবে। আল্লাহ, আমার সন্তান যেরকম করে খুশি করে তোমার দরবারে চলে গেল, আল্লাহ আমার বেটারে তুমি সব জায়গায় ইজ্জত দিয়ে আমার ঘরে ফিরে আইনো। সুবহানাল্লাহ জোরে বলে। কাজী দুরুদিরা আমার বিধবা মাকে তোমরা কাঁদায়ো না, মার যে ব্যথা জ্বালা কত তোমরা জানো না। আমার নবী বলেন, আমি বাপ খুঁজতে যাইয়া আবু বস্তিতে যা যখন বলি মাগো মা, আমার মা ওই সময় বলে, বেটারে তোমার বাবার বাড়ি এখান থেকে এখনো বহু দূর আছে। আমার নবীর বাবার কবরের কাছে যখন যা পৌঁছে গেলেন, মা আমিনা বললেন, এই তো তোমার বাবার বাড়ি। রসুল ডাক দেখায়, মাগো ছেড়ে দাও, দৌড় যাইয়া আমি আমার আব্বার একবার যাবে কোলের। আপনারা বলুন, আব্বার কোলে কি রসুল যা উঠতে পারবেন? আল্লাহ নবীকে বুকে চিবুরন্ত ধরলেন, হযরত আব্দুল্লাহর কবরের কাছে রসুলকে নামায়া দিলেন, বাবা এই জায়গায় তুমি দাঁড়াও, আমি তোমার আব্বার সাথে কথা বলে নেই। বিধবা মা আব্দুল্লাহর কবরের কাছে দাঁড়ায় ডাক দেখা, স্বামী গো, আমার বিধবা বানাইয়া আমার কলিজার টুকরারে 6 মাস গর্ভে রাখিয়া এই মাটিতে তুমি ঘুমাইছাও। এ পৃথিবীর মানুষ, তোমরা জেনে নাও, যে মার ঘরে স্বামী নাই, ওই সন্তান যদি মারে কষ্ট দেয়, মা বলে ডাক না দেয়, গভীর রজনীতে ওই মা উঠি পাগলের বেশে কেঁদে কেঁদে কয়, আল্লাহ আমার সুখ আমার শান্তি না কবরে নিয়ে গেছে। ছেলেরা মা বলে ডাক দেয় না, নাতি নাতনি কেউ ডাকতে দেয় না, ওই বান্ধব। তোমাদের 2টি পায়ে ধরে বলবো, ওই বিধবা মারে কাঁদেও না, মা যেন বুঝতে পারে না আমার বাবা দুনিয়ায় নাই। আর এমনি করিয়া আস্তে আস্তে করে রসুল যখন মার কবরের কাছে নাই, বাবার কবরের কাছে গেলেন, আল্লাহ নবী ডাক দেখায়, মা গো, আমি বুঝতে পেরেছি আব্বা তোমার ডাকে উঠবে না, আমি একটু ডাক দেই। আমার দরদের নবী ডাক দেয়, আব্বা একবার কবর থেকে ওঠো, শুধু আমি তোমার একবার বাবা বলে আমি ডাক দিই। আমার কপালে একটা চুমু দিয়ে আবার কবরে যা ঘুমাও। আপনারাই বলুন, ওই বাবাকে আর কখনো কবর থেকে উঠবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা কোলে নিলেন, আসমান নিচু হেসে জমিন উঁচু হয়ে যায়। আবু বস্তির কাছে যাবার পর মা আমিনা ডাকতে বলেন, দাসী আমার মন সাক্ষী দেয়, এই দেশে স্বামীর কবর, আমার কবরটা ওইখানে হয়ে যাবে, বেটারে আমার কোলে দাও। নবীজিরি যখন কোলে দিবে, নবী আমার ঘুমান্ত। আল্লাহর বান্দি মা আমিনা কোলে নেবার সাথে সাথে ডাক দেখায়, বেটা আয়, আমার সালামটুকু যা তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দিও, আর আমি তোরে নিতে পারবো না। তোর বাবার মুখের একটা চুমু খেতে চেয়েছিলি, সেই চুমুটা আমি মা দিয়ে দিই। আল্লাহ নবীর কপালে চুমু দেওয়া সারা, মা আমিনা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে যাও সারা। নবীজি অমনি মার বুক জড়ায় ধরেছেন, গলা জড়াইয়া পাগলের বেশে কান্দে, মা আজকের জমিন আমি বাবা চাই না, তোমার মতো মা চাই। বাবা হারা মাহারা নবীজি হইয়া কাঁদেন নবী, মরা মায়ের গলা জড়াইয়া। এই না পথে আসছিলাম মা গো মা, তোমার কোলেতে জন্মের মত ইতিম হইলাম মা, ববেতে বাবা হারা মা হারা নবীজি হইয়া কাঁদেন নবী
মায়ের গলা জড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই না পথে আসছিলাম মা গো তোমার কোলেতে, বলো বলো মা গো এখন যাব আমি কারো সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমার বন্ধু বাবারা ভাইয়ের আমার, এই জন্য আল্লাহর নবী বলেন যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, আমি নবী সেই জায়গায় আছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এই দুনিয়ার মধ্যে যদি কেউ ইতিম হয়ে কান্না করে, রাসূল কয় সেখানে আমি আছি। অল্প বয়সের মানুষ হইয়া বয়স্ক মেয়েকে যদি কেউ বিয়ে করে দেখে, রাসূল কয় সেখানে আমি আছি। যুদ্ধের ময়দানে যায় কেউ যদি তার শহীদ হয়ে থাকে, রাসূল বলে সেই জায়গায় আমি আছি। গরিব মানুষ হওয়ার কারণে কেউ যদি কামলা বিক্রি করে, রাসূল কয় সেখানেও আমি আছি। অতএব তোমরা মা বাবার কি খেদমত করবে। আলহামদুলিল্লাহ, আমার মহব্বতের ভাই আল্লাহ একজন দিয়েছে, আল্লাহ তার মা দুনিয়ায় নাই। সেই মায়ের জন্য আল্লাহ কয়েকটি টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দান কবুল করো, হায়াত দরাজ করো। আল্লাহ ওই মার কবর তুমি আল্লাহ দিয়া জল জান্নাত বানায় দাও। আজকে আমার মহব্বতের ভাই বাবুল মুন্সি সাহেব, আল্লাহ আল্লাহ তার বাবা ওই কবর আলিশা মহিষাকান্দার কবরস্থানে তিনি ঘুম পাড়তেছেন। আল্লাহ তার কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, আসমানে বালা তার আসমানে দিয়ে দাও। বাবার কবরকে আল্লাহ ময়দানে হাসর দিন আল্লাহ নবীর কাতারের সাথে আল্লাহ তুমি একাকার করে দাও। আমার ভাইজানকে বারবার শোনার মত কেমন। আলহামদুলিল্লাহ, আমার ভাইজান আল্লাহ বাবা অসুস্থ, আল্লাহ পূর্ণ সুস্থ করে দাও। জাযাকাল্লাহু তাআলা খান কি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খান কি তারে। আলহামদুলিল্লাহ, আমার বাবা দিয়েছে আল্লাহ আমার নাতির জন্য, আল্লাহ তুমি তাকে হায়াত দারাজ করে দাও। আর রব্বুল আলামিন লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, সোনার মক্কা মদিনার যাত্রী বানিয়ে দাও, আসমানে বালা আসমানে দাও, জমিনের বালা যথাস্থানে পৌঁছে দাও। আলহামদুলিল্লাহ, আমার ভাই আল্লাহ আবু হানিফা দিয়েছে, আল্লাহ তুমি তার দান কবুল করো। আমার এই ভাইজান মুরব্বী মানুষ, আল্লাহ তিনি দিয়েছে, আল্লাহ তার দান তুমি কবুল করো। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি তার আসমানে বালা আসমানে দাও, জমিনের বালা যথাস্থানে পৌঁছে দাও। মা বাপ দুনিয়ায় থাকলে আল্লাহ খেদমতের তৌফিক দাও, কবর বাসে থাকলে আল্লাহ কবর আযাব মাফ করে দাও। এই দুনিয়ায় কষ্ট দিও না, আখিরাতে কষ্ট দিও না। সবাই বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খাইরান। আল্লাহ তোমার আজ বান্দা দিয়েছে, আল্লাহ তুমি তার দান কবুল করো। আসমানে বালা আসমানে দাও, জমিনের বালা যথাস্থানে পৌঁছে দাও। আল্লাহ মা বাবার জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দাও। এই দুনিয়ায় কষ্ট দিও না, আখিরাতে কষ্ট দিও না। সবাই বলো আল্লাহুম্মা আমিন। বাবা কান্দে, মাও কান্দে, কবরে শুইয়া হারে দাও। আলহামদুলিল্লাহ, নামাজ তাও সাহেব আল্লাহ তার সন্তান বিদায় দুরুদে শায়েস্তা আল্লাহ স্বামী আল্লাহ তার মা দুনিয়ায় নেই, কবর আছে। ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি তার কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, সন্তানকে কামাই খায়ের বরকত বাড়িয়ে দাও। আল্লাহ আমার বাবাজিন, আল্লাহ মহব্বতের বাপ দুনিয়ায় নেই, আল্লাহ তুমি তার কবর জান্নাতের টুকরা বানাও। মা দুনিয়াতে রব্বুল আলামিন, আল্লাহ খেদমতের তৌফিক দিয়ে দাও। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। শিরোপায়ে কাফনেরই কাফন দিবে জড়াইয়া, জন্মের মতো দিবে গো তোমায় সাজাইয়া, জন্মের মতো দিবে গো তোমায় সাজাইয়া। বায়ু বলো, বন্ধু গো বলো, কেউ তো আপন নয়, আপন তোমার মাবুদ
গো মাওলা সদা সঙ্গে রয়, আজি যাবে কাইলে গো যাবে দুনিয়া সারিয়া, একদিন তোমার সইতে গো হবে মাটি ঠিকানা। আলহামদুলিল্লাহ। কাজী আমাদের রাত্রি 12টা বেজে গেছে, কি কম? এখন রাত্রি 12টা মানে অনেক রাত্রি। কয়বার খেলাম তোমার করে, তোমরা কোন তারে থাকো? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের দোয়া খায়ের করতে করতে ইনশাআল্লাহ তাআলা, হ্যাঁ যুদ্ধ তো শেষ হয় নাই। আমি তো যুদ্ধ পুরা করবার আসিনি, আসলে একটু দিচ্ছি, আমি একটু খালি উদাহরণ দিচ্ছি যে দেখেন তারা কোন পরিবেশের ছিল, কি কোন কথা ঠিক কিনা? এই যে যুদ্ধ তারা চালাইছেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের পুরো আলোচনা আমি করতে পারিনি, শুধু খালি ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। আল্লাহ পাক বললেন তুমি সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, নামাজ কায়েম করবে। নামাজ কি করতে হবে? নামাজের কথা কিন্তু প্রত্যেক আলেম ওলামাই বলে, কি কোন কথা ঠিক কিনা? নামাজ আপনাকে পড়তেই হবে, নামাজ ছাড়া একজন মানুষ বলেন যে আমার নামাজ জীবনে পড়া লাগবে না। হযরত মুক্তারউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি ওনার ইন্তেকালের আগে উনি একটু ওসিয়ত করলেন। কি ওসিয়ত করলেন? যে আমার মৃত্যুর পরে আমার জানাজা ওই ব্যক্তি পড়বে। আলহামদুলিল্লাহ, যা খায়ের আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে অনেক টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ আমার মাদেরকে ফাতেমার মতো, খাদিজার মতো, আসিয়ার মতো, মরিয়মের মতো আল্লাহ বানিয়ে দাও। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তুমি তাদের মহব্বত বাড়িয়ে দাও, আমিন। আল্লাহ তাদের নেককার সন্তানরা দুনিয়া বাঁচিয়ে রাখো, আমিন। আল্লাহু আকবার। আমি কি যেন বলতেছিলাম, মুক্তারউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকালের আগে ওনার মুরিদানদের বললেন যে আমার মৃত্যুর পরে জানাজা ওই ব্যক্তি পড়বে যে মানুষটার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। 2 নম্বর, ওই ব্যক্তি জানাজা পড়বে আমার যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ বাদ পড়ে নাই, কাজা হয় নাই। 3 নম্বর, আমার জানাজা ওই ব্যক্তি পড়বে যে ব্যক্তির আসরের নামাজ কোনোদিন সুন্নত কাজা হয় নাই। 3 নম্বর, ওই ব্যক্তির পড়বে যে মানুষটা কখনো বিন নারীর দিকে কখনো তাকায় নাই। এই ব্যক্তির 4টা গুণ থাকলে সে আবার জানাজা পড়তে পারবে। হযরত মুক্তারউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর গোসল হয়ে গেছে, জানাজা পড়ার এখন তার কাফনের কাফন পড়ে খাটিয়ে উঠিয়ে নিয়ে গেছে, জানাজা পড়ানোর মতো লোক নাই। বলছে যদি না পাও তাহলে আমাকে বিনা জানাজায় মাটি দিবে। আমার বাবারা ভাইয়েরা আমার, এখন দেখা যায় জানাজা পড়ার মতো লোক নাই, খাটিয়া ধরছে তাকে এখন কবরে নিয়ে নামাইয়া দিবেন। আল্লাহর এক বান্দা বসে দাঁড়ায় গেলেন, কয় দাঁড়াও, এই জানাজাটা আমি পড়ে দেই। ওই ব্যক্তি ছিলেন সুলতান শামসুদ্দিন, সুবহানাল্লাহ জোরে বলেন। দিল্লির তৎকালীন তিনি সম্রাট ছিলেন, তিনি সুলতান ছিলেন, তিনি জানাজা পড়লেন। আমার ভাইয়েরা, তার কত যোগ্যতা ছিল! 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ বাদ দেয় নাই, আবার আসরের সুন্নত বাদ দেয় নাই, অন্য নারীর দিকে তিনি চরিতার্থ করতে যায় নাই। এই ব্যক্তির জানাজার শেষ হওয়ার পরে সুলতান শামসুদ্দিন ওই লাশের কাছে দাঁড়াইয়া মুখটা খুলে বললেন, ভাই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, তোমার আমলগুলা, তোমার ইবাদত বন্দেগী সব তুমি গোপন করে রেখে গেলাম, আর আমি শামসুদ্দিন আমার ইবাদতগুলি তুমি মানুষের কাছে প্রকাশ করে দিয়ে গেলাম। এই মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দনরত কান্না শুরু করে দিলেন। আল্লাহ, এই মুহূর্তের মধ্যেই তোমার আজরাইল পাঠিয়ে দাও, আমি দুনিয়া থেকে এখনই চলে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, তোমার দোয়া আমি কবুল করলাম, সুবহানাল্লাহ বলেন। কারণ আমার আমলের কথা মানুষ আসবে, বীর জমাবে, এটা আমি সহ্য করতে পারবো না। তারা কেমন ইবাদত করেছে, আল্লাহকে যখন হাজির নাজির যখন ডাকছে, যখন তখনই পেয়ে গেছে। যা দোয়া করেছেন আল্লাহর সাথে সাথে কবুল করেছেন। নবীজির সাহাবা ছিলেন একজন, আল্লাহ নবী দুনিয়া থেকে ইন্তিকাল করার পর এই সাহাবা বললেন, ইয়া রাব্বুল আলামিন, যে চোখ দিয়ে আমি নবীজিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি, এই চোখ দিয়ে আর দুনিয়ার কাউকে দেখতে চাই না, সন্তান দেখতে চাই না, বিবিকে দেখতে চাই না, পৃথিবীর কাউকে দেখতে চাই না, আমার চোখ দুইটা তুমি অন্ধ বানিয়ে দাও।
মহান আল্লাহ পাক সাথে সাথেই তার চোখ দুইটা অন্ধ বানিয়ে দেয়। এ বন্ধু বাবারা ভাইয়ের মা, কাজে আমি বলি আপনাদের ইবাদত বন্দেগীগুলো আপনারা এমন করে চালু করেন, কারণ আজরাইল আলাইহিস সালাম কখন কার জন্য কোন জায়গায় ঠিক হয়ে গেছে বলা যায় না। আজকে এখনই এই মুহূর্তের মধ্যে যদি আমরা রওনা হয়ে যাই, আমার ভাইয়েরা আমার, কে বাড়ি যাইতে পারবেন সঠিক কি কারো কোনো জানা আছে? আমাদের এমনও কিছু রোগ আছে যে রোগগুলোর খবর আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, আছে না নাই? কাজেই আমার ভাই ওই যে হাফেজ সাহেব বলে গেছে, সাব্বুন নাশাউফু ইবাদিল্লাহ, যৌবনকালের ইবাদত মহান আল্লাহর দরবারে এত কবুল হয়। আপনি যৌবনকালে একটা সেজদা দিবেন, বৃদ্ধকালে 70 সেজদা। কত সেজদা? 70 সেজদা দিবেন, তবু আপনার এই দুনিয়া আল্লাহর দরবারে ইবাদতের সংখ্যা বেশি হয়ে যাবে। আজকে যে আমরা মনে মনে তওবা করি, আত্তাইবুনা, তওবা শব্দের অর্থ ফিরে আসা। কার কাছে ফিরে আসবো? আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাহনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা কত গুনাহ করছো, তোমার গুনার সীমা আছে, আমি আল্লাহ আমার দয়ার সীমা নাই, রহমতের সীমা নাই। আয় ফিরে আয়, আমি তাদের জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দেই। আল্লাহ বলেন, আল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইলা আখিরাতুল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন মুমিনাত যারা, তাদের জন্য আমি আল্লাহ পাক এমন একটা জান্নাত রেখে দিয়েছি যার নিম্ন দিল দিয়ে নহর প্রবাহিত হয়, আর সেই জান্নাতের মধ্যে তারা অনন্তকাল থাকবে। তাদের সন্তানগুলা যারা নেককার সলিহ নবী, মহান আল্লাহ পাক বলেন, আমি ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। সামান্য একটু ধনী হয়েছেন, টাকা পয়সা হয়েছেন, কক্সবাজার বেড়াইতে যান, হানিমুন করার জন্য সিঙ্গাপুর যান, আপনার আমেরিকা যান, বিভিন্ন জায়গায় যান, আল্লাহ কয় বান্দা তোমার জন্য এমন একটা জান্নাত, এমন একটা বালাখানা আমি রেখে দিয়েছি যার নিম্ন দেশ যেন নহর প্রবাহিত হবে, আর তোমরা রাজধানী হিসাবে সেখানে বসে থাকবে। এমন মনোরম খাদ্য তোমাদের সামনে আসবে, যখন যা খেতে চাইবা শুধু খালি নিয়ত করবা। তোমার সামনে আসবে ঘুঘু পাখি, খেতে চাও, উনি আসবে, ভুনা করে গোশত হবে, ডেগরদি বাবার ঘুঘু হয়ে চলে যাবে, খাসির গোশত খাইবা, ভুনা হবে। এদের মধ্যে 70 জন হুর, তারা 70টা রেশমির কাপড় পরে তারা এমন প্যাচ দিয়ে আসবে, নেচে নেচে হেলে দুলে টিভিতে গান শোনেন, এর সে সুন্দর জান্নাতি গানগুলা গাবে। তাফসীরের মধ্যে আছে, ওই হুরদের তখন শরীর দেখা যাবে। দুনিয়ার মা বোনদের যদি সামান্য কোনো মানুষ একটু যদি শরীরের চামড়া দেখে, ওই মানুষটার চোখটা আর ওই দিক থেকে ফিরাইতে চায় না। করে বলুন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন আমি হুর তোমাদের জন্য আমি রেখে দিয়েছি, তাও একটা দুইটা না, 70 জন। কতজন? 70। এই 70 জন হেলে দুলে যখন গান গাবে, নেচে নেচে বলবে, তাদের শরীরগুলা দেখা যাবে। শুধু তাই নয়, হাড়ের ভিতরে ক্যালসিয়াম আছে, এই ক্যালসিয়াম গুলাও তোমরা দেখতে পাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য দুনিয়ার গান আল্লাহ হারাম করে দিয়েছে, জান্নাতের গান আল্লাহ আপনাদের জন্য বাজেট করে রেখে দিয়েছেন। দুনিয়ার শরাব আল্লাহ বন্ধ করে দিয়েছে, জান্নাতি শরাব, এত মধুর শরাব দিয়েছেন। আল্লাহু আকবার। এটা খাবেন যখন, আপনার 50,000 বছরের মধ্যে কোনো পানির পিপাসা হবে না। আমরা কি ওয়াদা করতে পারি যে আল্লাহ আজকের থেকে জীবনে প্রস্রাব করার পর আমরা আর কখনো ডিলা ছেড়ে দিব না? এরকম কেউ রাজি আছেন? কতজন আছেন? একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। প্রস্রাব করার পর হাত নামা, অনেকে এখনো উঠায় নাই, তার হুজুরের আগুর অভ্যাস নাই। এটা আমরা এখন তার ইটা লাগে না, এটা লাগে গো না, একটু কাগজ খালি পকেটে করে নিয়ে গেলেন, যেখানে মনে চাইলো বসে বললেন। আবার কিছু কিছু মানুষ আছে ভাই, প্রস্রাব করবো তখন তার উশাক খেলো নাই, কোনকার কাপড় কোনে উঠাইতে আগার পাগার সবখানে উষা করে। কি কোন কথা ঠিক কেন? নাউজুবিল্লাহ ধরে এমনটা আছে নাকি? একটা হলো দাইমি ফরজ, এই যে আপনার হাঁটুর নিচে কাপড় রাখে, এটা দাইমি ফরজ। খালি মা বোনদের ফরজ না, আপনার আমারও। কি করে কথা ঠিক কিনা? আপনারও পর্দা আছে, আমারও পর্দা আছে। আল হায়াউ শুবাতুল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। সেটা যে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। কথাটা কার? আল্লাহ। আল্লাহ কয় দুইটা জিনিস তুমি হেফাজত করবা, আমি তোমার জান্নাতের জামিন হব। এক নম্বর হলো চোখ, 2 নম্বর হলো লজ্জাস্থান। এই দুইটা জিনিসই তো জাহান্নামে যাওয়ার পথ। কথা বলেন না কেন? এই দুইটা জিনিস পথ না? আমরা এই দুইটা জিনিসকে আমরা ফিরাবো। এমন একটা সময় আসলো, রাসূল বলছেন শেষ জামানার আমার উম্মত গুলা
হাতের তালুর মধ্যে আগুন রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান রাখা সম্ভব হবে না। সেই পর্যায়ে আমাদের কাছে এসে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমার পর্দা হলে আমার মা বোন যারা, মা আপনার 4টা কাজ। কয়টা কাজ? 1 নাম্বার, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান শরীফের রোজা রাখবেন, পর্দার ভিতরে থাকবেন, স্বামীর খেদমত করবেন। 8টা জান্নাত আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। নিয়ে ভাই এখানে যারা আসছি বেস্টের জন্যই তো, যারা কথা কয় না তাও বাংলা বোঝেন নাই। এখানে যারা আসছি আমরা বয়ান শুনবো কার জন্য? আল্লাহ জান্নাতের আশায়, কি করব? আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহ রাসূলকে পাওয়ার আশায়। এটা যদি হয়ে যায়, পুরুষ মানুষ তারও 4টা কাজ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান শরীফের রোজা রাখবেন, পর্দার ভিতরে বিবিকে রাখবেন, আপনি নিচে তাকে হালাল রুজি খাওয়াবেন। আপনি সুদ খান, ঘুষ খান, মদ খান, জুয়া খান, যাই কিছু খাওয়াইয়া আপনার বিবিকে খাওয়ান, তার জন্য সব হালাল। কিন্তু সমস্ত পাপের দায়ী আমরা পুরুষ জাতি যারা, তারা। কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনার আমার ফিরে আসা দরকার আছে না নাই? আপনি ফিরে আসেন। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আমি লম্বা কথা বললাম। আব্দুল মালিক দিয়েছেন, আল্লাহ তুমি তার দান কবুল করো। আল্লাহ তার বাবা কবর আছে, আল্লাহ তার কবরকে আল্লাহ তুমি জান্নাতে টুকরো বানিয়ে রাখো। আমিন। আল্লাহ তার কামাইতে খায় বরকত দাও। আলহামদুলিল্লাহ, ছেলে দিয়েছেন এই বাবাজির শেষ পক্ষের সন্তান, আল্লাহ দিয়েছে, তাকে হায়াত দারাজ করে দাও। আল্লাহ দিনদার পরেজগার বানিয়ে দিও, মা বাবার কলিজা ঠান্ডা করে দেখুন। আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার ভাই আব্দুল হক সাহেবের বড় মেয়ে দিয়েছেন, আল্লাহ তিনি দুনিয়াতে নাই, আল্লাহ কবর আছে। আল্লাহ ওই মেয়ের উসিলায় আল্লাহ তার বাবার কবর তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও। মেয়েরা তো সাধারণত বাবার জন্যই বেশি পাগল। বাবা যে কত আদরে ছিলেন, কত মায়া মমতা করতেন, সেই দোয়া তুমি তাকে কবুল করো। আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ মুন্নির শাশুড়ি আছে, সে মারা গেছে। শ্বশুর মারা গেছে, আল্লাহ তার জন্য রুহের মাগফিরাতের জন্য দিয়েছেন। আল্লাহ আমার ওই ভাইজানের কবর আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তার স্ত্রীর উসিলে আল্লাহ তার স্বামীর জীবনে গুনাহ মাফ করে দাও। কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, রাসূল কয় জান্নাতি। আর কোন স্বামী যদি বলে আমার বিবি ভালো, রাসূল কয় জান্নাতি। তাহলে বেশি তো যোগটা আমাদের মাঝখানে আছে। আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে অনেকে দিয়েছেন, আল্লাহ সকলের দাম তুমি কবুল করো, হায়াত দরাজ করো। বলুন আমিন। আমরা এখন দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। আমার ভাই দিয়েছেন, আল্লাহ মিস্টার, আল্লাহ তুমি তার দান কবুল করো। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ বাদ মাগরিবের পরের দিকে রাত্রি 12টার ঊর্ধ্বে চলে গেছে। তোমার পাগল পারা বান্দা বান্দি আল্লাহ আরামের ঘুম হারাম করে দিয়ে কোরআন হাদিসের মাহফিলে বসে দীর্ঘ টাইম আল্লাহ বয়ান শুনলো, বাড়ি যাবে। আল্লাহ তুমি আমাদের গুনার দিকে না তাকায় আমাদের মুখের দিকে তাকাও। আমাদের সকলের জীবনের জিন্দেগির গুনাহগুলা নিজ গুণে তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার বাড়ি যদি কোনো ভিক্ষুক যদি জুলি কাদিনের ভিক্ষার জন্য আসে, একবারই না পাইলে আর একবারই যায়, সে বাড়ি না পাইলে আর একবারই যায়।
আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কোনো রব নাই, কোনো ইলাহা নাই, কার কাছে যাব? আল্লাহ আমরা লজ্জিত হইয়া আমরা আবার তোমার পথে ফিরে আসলাম। মাওলা তুমি নিজ গুণে মাফ করে দাও। আমাদের মধ্যে যাদের এমন গোপন অসুখ আছে ডাক্তারের কাছে বলাও সম্ভব নয়, গ্রামবাসী কারো কাছে বলাও সম্ভব নয় গো আল্লাহ, ওই রোগগুলো দয়া করে তুমি নিজেই ডাক্তার হয়ে আল্লাহ সেবা করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে এমন অভাবী আছে আল্লাহ যারা অভাবের কথা কারো কাছে প্রকাশ করে না, যারা মিসকিন বলা হয় আল্লাহ, এই ধরনের অভাবীর অভাব তুমি মেহেরবানি করে দূর করে দাও আল্লাহ। যারা গুনার কাজে লিপ্ত আছে সেই পথের থেকে তওবা করে তোমার হালাল পথে আসার তৌফিক দিয়ে দাও আল্লাহ। তাআলা জীবনে কত ভুল অন্যায় করেছি, অত্যাচার করেছি, তোমার কাছে তওবা করে ফিরে আসলাম। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। মাফ যদি না করবে মাওলা তোমার বান্দারে, বলো বলো তোমার বান্দা যাবে কার কাছে? রব্বুল আলামিন আল্লাহ সাহেবী দাওয়াত উদ্দেশ্যে মাহফিল দিয়েছে আল্লাহ, তার মনের বাসনা পুরো করে দাও। এবারে আসমানে আসমানে দাও, জমিনের বালা জগস্থানে পৌঁছে দাও আল্লাহ। এদের মহব্বতের বাবা মা দাদা দাদি নানা নানি খানা খালু বংশের যারা যেখানে কবরে ঘুমিয়ে আছে আল্লাহ, বিশেষ করে আমার বিয়ে সাহেবের আল্লাহ পবিত্র রূহ পাকের সবগুলো তুমি পৌঁছে দাও। কত মহব্বত করতো, কত ভালোবাসতো। দুনিয়ার আলেম ওলামার অভাব ছিল না, কিন্তু আমার ছাড়া বুঝে নাই আল্লাহ। আমি একা হাত তুলি নাই, তুমি তাকে দেখো। আমার ডানে আলেম বামে আলেম আল্লাহ, তার কলিজার টুকরা সন্তান গুলা তোমার দরবারে হাত তুলেছে রব্বুল আলামিন। আল্লাহ তার বিধবা স্ত্রী তিনি তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। ছেলে মেয়েগুলা তোমার দরবারে হাত তুলে কান্দে আল্লাহ, মেহেরবানি করে তার কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। তার বিবি সাহেব দুনিয়া সে হায়াত দিয়ে দাও, সন্তানেরা যেন মায়ের খেদমত করতে পারলা সেই তৌফিক দিয়ে দাও। ছেলেরা বিদেশ দূর দেশে যেখানেই থাক কামাইতে খায়ের বরকত তুমি বাড়িয়ে দাও আল্লাহ। যাদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, পর্দার আমার অনেক মা বোন তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। কেউ বাবা হারাইয়া, কেউ বা স্বামী হারাইয়া, কেউ বা সন্তান হারাইয়া আল্লাহ, সে যা হারাইয়া তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। তুমি দয়া করি আল্লাহ তাদের হাতের বিনিময় আল্লাহ তাদের সকলের জিন্দেগির জীবনের গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ জানি না এই দরবারে কার বাবা নাই আল্লাহ, কার বাবা মধুবা দুলিয়ায় নাই আল্লাহ। বাবা হারা কি যে দারুণ বেদনা, আমাদের যারা হারাইছে সেই জানে তার বেদনা। বাবা বাবা বইলা ডাকতাম যখন বাবা গো তোমারে, উড়ে এসে কোলে
কোলে লই যাও বাবা আমার। আল্লাহ তুমি তাকে দেখো বাবা হারা মানুষগুলা কেমনে কাঁদবে। আমাদের চোখের পানির কারণে যদি বাবার গুনাহ মাফ হয় আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। একটি অক্ষর দিয়া মা নাম যত রাত্রিতে মাহফিল করে আসতাম সবাই ঘুমে গেছে কিন্তু মা ঘুমালো। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা দুনিয়ায় নাই আল্লাহ মেহেরবানি করে আমাদের সেই মার কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই পুষ মাঘ মাইশা শীতের মধ্যে আল্লাহ মার পেট ভরে পায়খানা বিশ্রাম করে দিয়েছে। আল্লাহ কোনদিন ঢিলজা ফেলে দেয় নাই, মাথা দ্বারা গুতা মারছি, পা দ্বারা লাথি মারছি, কোনদিন বদদোয়া করে না। আল্লাহ তুমি আমাদের বাবার গুনাহ মাফ করে দাও। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আল্লাহ যত কবরবাসী আছে আল্লাহ তাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে সোনার মক্কা মদিনার যাত্রী না বানায় তুমি কাউকে মৌত দিও না আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين كلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله. আপনার বসেন তোমার